আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? বৃষ্টিতে ঠান্ডা হয়ে আছেন নাকি? আলহামদুলিল্লাহ। খুব লম্বা সময় নয়, তবে বিনয়ের সাথে অনুরোধ করব, আমি যখনই কথা বলি কোনো নির্দিষ্ট একটি সাবজেক্টের উপরে কথা বলি, এটা আমার অভ্যাস। তো যেহেতু আপনাদের এই জনপদে আমি নতুন, আল্লাহর হস্তে এদিক সেদিক বিক্ষিপ্ত ঘোরাফেরা না করে বসুন। যদি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে আমি তারা আগেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। ব্যক্তিগত পর্যায়ে এই সেন্স বা কমন সেন্স আল্লাহ তাআলার মেহেরবানি আমার আছে, সুতরাং আপনাদের ধৈর্যচ্যুতি হওয়ার আগেই আমি শেষ করব। মেহেরবানি করে এদিক সেদিক যারা ঘোরাঘুরি করছেন আল্লাহর হস্তে বসে পড়ুন প্লিজ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتاؤوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. آمنت بالله. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ জবান বন্ধ রাখবেন না। পর্দার আড়ালের মহিলা প্যান্ডেল সহ মা এবং বোনদের খিদমতে আরজ থাকবে প্রত্যেক মজলিসের একটা গাম্ভীর্য বজায় রাখার জন্য, সৌন্দর্যের জন্য এবং ওই মজলিসের আমলগুলি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য হাবিবে কিবরিয়া, রহমতের নবী, মানবতার শিক্ষক, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দুরূদ পাঠ করা খুবই জরুরি। এবং রাসূলুল্লাহর প্রতি কোন মজলিসে যদি একবার দুরূদ পাঠ করা হয়, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত তার উপরে বর্ষণ করে। এবং দুরূদ ছাড়া, নবীর প্রতি দুরূদ ছাড়া, সালাত সালাম ছাড়া কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, মঞ্জুর হয় না। আমরা দেখি অনেক মাহফিলের শুরুতে হয়তো বক্তা পড়ছেন, শ্রোতারা অন্যমনস্ক অথবা পড়ছেন না। এটা ঠিক নয়। মা এবং বোন যারা আছেন নিচু আওয়াজে, নারীদের সর্বোচ্চ আওয়াজ তাদের কান পর্যন্ত শোনা যাবে, এর থেকে অধিক আওয়াজে তাদের জন্য বাঞ্ছনীয় নয়, বৈধ নয়, উচিত নয়। পুরুষেরা চাইলে নিচু আওয়াজে জবান ছেড়ে সবভাবেই আপনারা পড়তে পারেন, পড়তে হবে, অমনোযোগী হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, দরদ নিয়ে আমাদেরকে দুরূদ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমার ঘড়িতে মোটামুটি সময় অনেক হয়েছে, তবে যশোরের লোকদের বোধহয় সবেমাত্র সন্ধ্যা শুরু, এটা মনে হয় না, এটা ঠিক নয়। এই স্টাইল, এই যে একটা রুসুম, এই যে একটা কালচার, এটাকে পরিবর্তন করতে হবে। ওয়াজ সর্বশেষ একদম বেশি থেকে বেশি হলে জোল রাত 11টার আগে শেষ হবে। তার কারণ হলো ওয়াজটার থেকে ঘুমটা অনেক বড়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে করেছি ক্লান্তির নিবারক। মানুষের মানসিক প্রশান্তি এবং শরীরকে কর্ম উপযোগী করার জন্য সব থেকে বড় আল্লাহ তাআলার নিয়ামত হলো ঘুম। আপনি রাতভর 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ করবেন মানুষের ঘুম নষ্ট করে, এটা কোন হাদিসে, কোন কিতাবে, কোন যুক্তিতে, কোন বয়ানে পড়ে, আমার কাছে এটা বুঝে আসে না। আমরা কি শরিয়াত করতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মানুষের হক্কুল ইবাদ, মানুষের অধিকার নষ্ট করছি কিনা, কোরআন সুন্নাহর পরিপন্থী করছি কিনা, মানবতার পরিপন্থী করছি কিনা, এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। আবেগ দিয়ে শরিয়াত চলে না। আবেগ হলো পাগলা ঘোড়া, তাকে শরিয়াতের লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। মন চাইলে রাত 12টা 1টা 2টা পর্যন্ত প্রোগ্রাম করা যাবে না, এই আবেগটাকে বন্ধ করতে হবে। এই যে একটা খারাপ কালচার, এটার এক্সারসাইজ করা যাবে না। যা হোক, পর্দার মহিলারা আছে, আপনারা আমার সামনে বসে আছেন, এই দুইটাই আমার মাথার মধ্যে আছে। আল্লাহর মেহেরবানি, এতটুকু সেন্স বা কমন সেন্স আল্লাহ আমাকে দিয়েছে। হাদা মিন ফাদলি রব্বি। তো আমি খুব কঠিন ভাষা, কঠিন বিষয় নিয়ে কথা বলবো না। বক্তার বক্তব্যের সার্থকতা হলো সাধারণ মানুষ। নুরুল আনোয়ার কিতাবের ভিতরে আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল আওয়ামু কাল আনআম, তাই না? কঠিন কিতাব। এখন এই সাধারণ মানুষের বোধগম্য হলো না। আমি বিরাট বড় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি অনেক বড় নাম করা সেলিব্রিটি, 2.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা দিলাম, পাবলিক শুধু চাতক পাখির মতো তাকিয়ে থাকলো, কিছু বুঝলো না, শিক্ষণীয় কিছু নিয়ে বাড়ি যেতে পারলো না। আমার মনে হয় ওয়াজটা ব্যর্থ। ওয়াজ যাই হোক শ্রোতাদের জন্য বুঝে আসে,
আমল করার একটা আগ্রহ, স্পৃহা দিলের মধ্যে যেন পয়দা হয়। আল্লাহ তাআলা আমার জবান থেকে এরকম কিছু কথা বের করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আমি আজকে কালামুল্লাহ শরীফের সূরাতুল হজ, এই সূরাতুল হজের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি মূল বক্তব্যে যাওয়ার আগে এই অঞ্চলের যে কোনো রাজনৈতিক দল, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ অথবা পলাতক আওয়ামী লীগ, যে কেউ যদি থাকে, এমনকি অমুসলিম কোনো ভাই বোনেরাও যদি থাকেন, আমি তাদেরকে হৃদয়ের গহীন থেকে, কোনো কৃত্রিমতা লৌকিকতা নয়, হৃদয়ের গহীন থেকে ভালোবাসা আবেগ নিয়ে আজকের এই কোরআনের আলোচনায় তাদেরকে স্বাগত জানাচ্ছি। কোরআন হচ্ছে সার্বজনীন, কোরআন হচ্ছে বিশ্বজনীন। কোরআনুল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ হয়েছে, কিন্তু এটা শুধু মুসলমানদের জন্য নয়, মানব মণ্ডলীর জন্য কোরআন। কার জন্য কোরআন? মানব মণ্ডলীর জন্য কোরআন। সুতরাং সেই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আপনি যদি আপনার গাড়িটাকে গ্যারেজের ভিতরে রেখে দেন, আপনি যদি আপনার গাড়িটাকে বিভিন্ন ওই যে মেকানিকদের গ্যারেজের ভিতরে রাখেন, ঘরের ভিতরে রাখেন, আপনার গাড়ির জন্য ট্রাফিক পুলিশ আসবে না। আপনার গাড়ি যদি রাস্তায় আনেন, ট্রাফিক পুলিশের সিগন্যালে আনেন, তাহলেই তো সে আপনার গাড়িকে পথ দেখাবে, পথ ইন্ডিকেট করবে। গাড়ি আপনার ঘরের মধ্যে থাকলে তো আপনার গাড়িকে ট্রাফিক পুলিশ ডাইনে যাও, বায়ে যাও, হাত উঁচা করো, থামাও, ইত্যাদি ইত্যাদি এগুলি বলবে না। সুতরাং কোরআন এসেছে পৃথিবীর মানুষকে সঠিক পথ, সুন্দর পথ, কল্যাণের পথ, মুক্তির পথ দেখানোর জন্য। শর্ত হলো কোরআনের কাছে আসতে হবে। ট্রাফিক পুলিশের কাছে গেলে ট্রাফিক পুলিশের দায়িত্ব হয় তাকে পথ প্রদর্শন করা, পথ দেখানো, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, সংঘর্ষ না হয়, কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা দেওয়ার জন্য ওই ট্রাফিক সার্জেন্টের যেরকম দায়িত্ব হয়, কর্তব্য হয়, এই কালামুল্লাহর কাছে কেউ যদি আসে, কোরআন বলে আমি তো গিয়ে গিয়ে খুঁজে খুঁজে লোক তালাশ করে, পুলিশের মতো চোর ধরার মতো আমি তো লোক তালাশ করে করে বের করি না। আমার কাছে যদি কেউ আসে, আমার সোহবতে কেউ যদি আসে, আমার সংস্পর্শে কেউ যদি আসে, আমার ভালোবাসার টাচে যদি কেউ আসে, তার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য, তার জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য আমি কোরআন তাকে পথ দেখাই। আল্লাহু আকবার। কি শুধু জামাত ইসলাম আর হেফাজত ইসলামের কোরআন নাকি? সবার। এই জন্য আমি সব দলের বন্ধুদেরকে বলবো, খুব লম্বা কথা বলবো না, আল্লাহর হস্তে অনুগ্রহ করে সব দলের বন্ধুরা আসুন প্লিজ। কথা হবে আল্লাহর, কথা হবে কোরআনের। আমি আমার দলের কথাও বলবো না, বাবার কথাও বলবো না, আব্বা হুজুর, দাদা হুজুর রেফারেন্স নয়, রেফারেন্স হবে কোরআন আর হাদিস। আল্লাহ কবুল করুন। কালামুল্লাহ শরীফের সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, আমি যদি কোন বিশ্বাসীদেরকে, ঈমানদার মুমিন, পরকালে আখিরাতে বিশ্বাস করে এমন মানুষদেরকে আমি আল্লাহ তাআলা যদি একটা ভূখণ্ড দেই, একটা ভৌগোলিক এলাকা দেই, একটা রাষ্ট্র যদি আমি আল্লাহ দেই, তাহলে আমি আল্লাহ তাদের উপরে দায়িত্ব দিলাম, 4খানা কাজ তারা করবে। সুবহানাল্লাহ। রাষ্ট্রের মালিক কারা? রাষ্ট্রের মালিক কে? রাষ্ট্রের মালিক আল্লাহ। আরে রাষ্ট্রের মালিক তো আপনারা আল্লাহকে মানেন না, আমরা মানি, এটা ঈমানের দাবি। জমিন হলো আল্লাহ, সৃষ্টিকার। আমি এখন আল্লাহর কোরআন দিয়ে ফতোয়া দিচ্ছি না, আপনাদের কিতাব দিয়ে ফতোয়া দিচ্ছি, আব্রাহাম লিঙ্কনের কিতাব দিয়ে ফতোয়া দিচ্ছি। প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, আপনাদেরটা দিয়ে ফতোয়া দিচ্ছি। আগের থেকে আউযুবিল্লাহ বলিয়েন না। পাবলিকের চরিত্র হলো কথা শোনার আগে আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিন্তু বাহিরে গেলে সকল অকাম কুকাম আলহামদুলিল্লাহ। ওয়াজে আসলে কি বলেন তো?
আউযুবিল্লাহ নারী বাপরে, যেভাবে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলে মনে হয় বিরাট বড় ভালো মানুষ, ফেরেশতা, কিন্তু বাহিরে গেলে বোঝা যায় চরিত্র কেমন। এই জন্য বলছি, আপনাদের কিতাব দিয়ে ফতোয়া দিচ্ছি, কোরআন এবং হাদিস থেকে ফতোয়া নয়। আপনাদের কিতাবের ফতোয়া হলো মানব রচিত ডেমোক্রেসি, মানব রচিত গণতন্ত্রের কথা হলো প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। তাহলে এই কিতাবটা দিয়েই ফতোয়া দেই। এই কিতাবের আলোকে, এই বক্তব্যের আলোকে, এই থিওরির আলোকে এই রাষ্ট্রের মালিকটা কারা বলেন না? কারা? আপনারা। তাহলে এবার আসেন তো কোরআন কি বলতেছে। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি যদি কোনো ভৌগোলিক এলাকা, আমি যদি কোনো রাষ্ট্র, আমি যদি কোনো অঞ্চল, কোনো মুমিন মুসলমানদেরকে যদি দান করি, তাহলে চারখানা কাজ ওই ভূখণ্ডে তারা করবে। চারখানা কাজ করবে। প্রথম হলো আকামুস সালাত। ওই ভূখণ্ড, ওই রাষ্ট্র, ওই ভৌগোলিক এলাকা, ওই জায়গার ভিতরে নামাজ তারা প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করবে, এটা প্রথম কাজ। ওয়া আতাউজ যাকাত। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। ওই দেশের অর্থনৈতিক সিস্টেম, করসপন্ডেন্স, ওই দেশের অর্থ লেনদেনের পদ্ধতি, ওই দেশে আল্লাহ দেওয়া যে বিধান, ওই যাকাত তারা কায়েম করবে। ওয়া আমারু বিল মারুফ। তারা সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার। আর নিন্দনীয় কাজ, পাপের কাজ, খারাপ কাজ, নৈতিকতা বিবর্জিত কাজ, এই কাজগুলো তারা বন্ধ করে দেবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তাহলে কথা কি আপনারা শুনতেছেন? আমি কিন্তু কোরআন হাদিসের ফতোয়া দেই নাই, আপনাদের কথা। এই ভূখণ্ডের মালিক কারা? আপনারা। এখন আল্লাহ কয়, তোমরা যদি মালিক হও, তোমরা যদি মালিক হও, এই রাষ্ট্রের, প্রজাতন্ত্রের, এই ভৌগোলিক এলাকার মালিক যদি তোমরা হও, তাহলে তোমাদেরকে আমি 4টা কাজ দিতেছি। কে দিতেছে? আল্লাহ। অমুসলিম ভাই বোনদেরকে বলি, আপনারা ভয় পাবেন না। ইসলাম পৃথিবীতে ওই ধর্ম, যে ধর্মে মানুষের মানবিক অধিকার, ধর্মীয় অধিকার দিয়েছে। যদি কোন রাষ্ট্রে, ভূখণ্ডে মেজরিটি পার্সেন্ট মুসলমান হয়, আর ওই দেশে যদি নামাজ কায়েম হয়, একজন মুসলিম ভাইয়ের বুকের উপরে পাড়া দিয়ে, গলার উপরে পাড়া দিয়ে, অস্ত্র ঠেকিয়ে তাকে নামাজ পড়ার জন্য বাধ্য করা হবে না। কেন বাধ্য করা হবে না? ইসলাম বলে দিল, লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম নামক দিনের মধ্যে, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি, কোনো বাড়াবাড়ি নাই। বরং তোমার ধর্ম, তোমার বিশ্বাস তুমি পালন করো। মক্কার কিছু লোকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রপোজ করেছিল, প্রস্তাব দিয়েছিল, আপনারও কিছু, আমারও কিছু, আমাদেরও কিছু, আপনাদেরও কিছু। নবীজি চিন্তা করলেন, এরকম তালগোল শরবত বানাইলে তো হয় না। হয় নাকি? আমার ধর্মে যেটা বৈধ, তার ধর্মে সেটা অবৈধ। তার ধর্মে যেটা পুণ্যের কাজ, আমার ধর্মে সেটা গুনাহের কাজ। সুতরাং দরকার নাই। ইসলাম বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে। তুমি এই ভৌগোলিক এলাকার যদি জনগণ হও, তুমি যদি মাইনরিটি হও, সংখ্যালঘু হও, তোমার শান্তি, তোমার নিরাপত্তা, তোমার জীবনের, তোমার ধর্মের, তোমার দেবালয়, উপাসনালয়, এর নিরাপত্তা মেজরিটি পার্সেন্ট যারা আছে, এই পিপুল, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যারা আছে, তোমার ধর্মের নিরাপত্তা তারা প্রদান করবে। এটা তাদের উপর একটা ওয়াজিব দায়িত্ব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুতরাং আমি কথা মুসলিম ভাই বোনদের
নাগরিক এবং ধর্মীয় অধিকার আমি এটা স্বীকার করি এবং স্যালিউট করি তারা তার মতে। কিন্তু আমি মুসলমানদেরকে কথা বলতেছি, আল্লাহ তাআলা বলছেন কোন ডিমার্কেশন এরিয়া, কোন ভৌগোলিক এলাকা, মা বোনরা যারা আছেন আপনারাও শোনেন, আপনারা বলেন এই দেশের 92%, 92% হচ্ছে মুসলিম। এটা আপনারা বলেন, আমি 92 বলি না, 80% যদি হয়, 70% যদি হয়, 60% যদি হয়, তাহলে পপুলেশনের মোস্ট অফ দেম মেজরিটি পার্সেন্ট হচ্ছে মুসলমান। আল্লাহ তাআলা বলেন মুসলমানদেরকে কোনো এলাকা, কোনো দেশ, কোনো ভূখণ্ড, কোনো ভৌগোলিক এলাকা যদি দান করি, কাজ কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন, কাজ কয়টা? 4টা কাজ তারা করবে। এটা কি কোনো রাজনীতির কথা? কিসের কথা? এখন এই কোরআনের কথা যদি আপনার কাছে অন্যরকম মনে হয়, আপনার কপাল পোড়া। যার হয় কপাল পোড়া, সে দাওয়াত খেতে গেলেও পায় মরিচ পোড়া। এটাকেও যদি আপনি মনে করেন রাজনীতি, তাহলে তো আপনারে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহ তো কোনো দল ধর্মের কথা বলে নাই, বলেছে কোনো ভৌগোলিক এলাকার অধিকাংশ জনগণ, জনগোষ্ঠী যদি ঈমানদার, মুমিন, আল্লাহ, পরকাল, আখিরাত, জান্নাত, জাহান্নাম এটাতে যদি তারা বিশ্বাস করে, তাদের কয়টা কাজ? 4টা কাজ। মুসলমানদের জন্য কোন মুসলিম রাষ্ট্রের প্রয়োজন আছে কি? মুসলমানদের জন্য কোন মুসলিম রাষ্ট্রের দরকার আছে? কিভাবে বুঝলেন আছে? বলেন, দলিল দেন আমাকে, বলেন, চুপ করে থাকবেন না। পাশ ফেলের কিছু নাই এখানে, আপনার ফেল করলে আপনার ধরে জেলখানায় দেওয়া হবে না, ফাঁসিও দেওয়া হবে না। বলেন, কোনো ভয় নাই, উইদাউট এনি হেজিটেশন বলেন। আল্লাহর হুকুমত কায়েমের জন্যে। আমি এর থেকে সহজ আর একটা ভাবে বলি, আসলে মুসলমানদের জন্য কোনো যদি মুসলিম গভর্নমেন্ট, শরিয়াতের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে না থাকে, ওই ভূখণ্ডে মুসলমানদের 100% দিন শরিয়াতের উপরে চলা সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। পীরের পক্ষে নয়, মুরিদের পক্ষে নয়, নেতার পক্ষে নয়, ব্যক্তির পক্ষে নয়, ইমামের পক্ষে নয়, মুসল্লির পক্ষে নয়। কোন ভূখণ্ডে শরিয়াতের বিধান যদি না থাকে, রাষ্ট্র যদি ইসলাম পদ্ধতিতে না হয়, 100% ওই দেশে শরিয়াতের বিধান মুসলমানের পক্ষে পালন করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এই জন্য কোরআনুল কারীম 17 নম্বর সূরা, সূরার নাম হলো বনি ইসরাঈল। এই সূরার মধ্যে 80 নম্বর আয়াত। কোরআনুল কারীমের ভিতরে সূরা বনি ইসরাঈল 80 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবীকে একটা দোয়া শিখাইলেন। ও পর্দালের মহিলারা, ও আমার মায়ের তুল্য, বোনের তুল্য নারীরা, আমি জানি মহিলারা, গ্রামের মহিলারা সহজ সরল। মাগো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন, তার উপরে অত্যাচার হচ্ছিল, নির্যাতন হচ্ছিল। আবু বকর সিদ্দিকের মতো একটা ভালো মানুষ, তার মতো উত্তম চরিত্রের একটা মানুষ, তিনি ছিলেন একজন ভালো ব্যবসায়ী। ব্যবসা বন্ধ হয়ে গেল। ওসমান জিন্নুরাইনের মতো একটা সৎ মানুষ, মার্চেন্ট ব্যবসায়ী, ব্যবসা বন্ধ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাজের নেতৃত্ব যারা দিয়েছে, তাদের মধ্যে একজন, ওমরের সমাজের নেতৃত্ব দেওয়া বন্ধ হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রভাবশালী বংশের ঘরের সন্তান, ওই মক্কায় তারও কিছু প্রভাব ছিল, কালেমা পড়ার কারণে তার পক্ষেও আর সমাজের কোনো প্রভাব হইল না। কুরাইশ বংশ, আব্দে মানাব গোত্রের সন্তান, নবীজির আপন চাচা আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনিও সমাজের ভিতরে উচ্চ বংশ, ভালো মর্যাদার ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে এই ব্যক্তিকেও নির্যাতিত হতে হচ্ছে।
হয়েছে, পালায় পালায় বেড়াতে হয়েছে, কখনো পাহাড়ের গুহায়, আবার কখনো বিভিন্ন গোপন জায়গায় তাকে আশ্রয় নিতে হয়েছে। মুসলমানরা জীবনের জন্য ওই আবিসিনিয়াতে তারা হিজরত করেছে। এই কঠিন পরিস্থিতি সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 36 মাস, মক্কায় 36 মাসের উপরে শিয়াবে আবি তলেবের মতো কঠিন জেলখানা, এটা বাংলাদেশের আয়না ঘরের মতো ছিল জেলখানাটা। মাথার উপরে কোনো ছাদ নাই, চাল নাই, দিনের বেলা প্রচন্ড গরম সূর্য, রাতের বেলায় ঠান্ডা শিশির, খাবার নাই, পানি নাই। আয়না ঘরের বাসিন্দাদেরকে পচা গান্দা হলেও 2 বেলা খাবার দেওয়া হয়েছে, খাবার নাই, পানিও নাই, তারপরে কথাবার্তা নাই। সেই কঠিন জেলখানার ভিতরে রাতের বেলায় গোপনে গোপনে পালিয়ে প্রাচীর ডিঙ্গাইয়া, জেলখানার প্রাচীর ডিঙ্গাইয়া এসে মুসলমানরা কিছু ঘাস, কিছু পাতা নিয়ে যেত। কখনো কখনো কাছে পেত বাবলা গাছ, সে বাবলা গাছের পাতাগুলি তাড়াতাড়ি করে ছিঁড়ে ওই জেলের ভিতরে নিয়ে যাবে। তাড়াহুড়ো করে ছিঁড়ে নিয়ে ওখানে ক্ষুধার যন্ত্রণায় খেতে গিয়ে ঠোঁটের ভিতরে, জিহ্বার ভিতরে কাঁটা ঢুকে যেত, ঝরঝর করে রক্ত পড়তো। সাহাবীরা কেঁদে কেঁদে বলতো, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, এই তো আর সহ্য করতে পারি না, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য কখন আসবে? নবীজি বলেছেন, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল কারীব, আল্লাহর সাহায্য নিকটে। এত কষ্টের মধ্যে 36 মাস জেল কাটলেন, মক্কায় নির্যাতিত হলেন, নিগৃহীত হলেন। কাবা ঘরে সেজদা দিতে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি আমার রহমতের নবীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আহারে, ষড়যন্ত্র, মামলা হামলায় একটা মুসলমান ঘরে ঘুমাতে পারে না, ঘরে থাকতে পারে না, কি কঠিন অবস্থা। তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের নবীকে একটা দোয়া শিখায় দিলেন। কে শিখায় দিলেন? একটু দয়া করে আওয়াজ দিয়ে আমার সাথে বলবেন, মহিলারা যেন শোনে। কে দোয়াটা শিখায় দিলেন? দোয়াটা কাকে শিখায় দিলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শিখায় দিলেন, কিন্তু কার্যত দোয়াটা সব মুসলমানকে শিখায় দিলেন। যদিও নবীকে বলা হয়েছে, কিন্তু কার্যত সব মুসলমানদেরকে। আরশের মালিক আহকামুল হাকিমিন আল্লাহ একটি দোয়া শিখাই দিলেন। দোয়াটা আমার সাথে আপনারা পড়বেন। এটা হলো সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, এটা হলো 80 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা শিখাই দিলেন, وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِن لَّدُنكَ سُلْطَانًا নাসীরা। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, হাবিব ও আমার নবী, আপনি নির্যাতনের ভিতরে আছেন, জুলমের ভিতরে আছেন, কষ্টের ভিতরে আছেন। আপনার সাহাবীরাও জুলুমের ভিতরে আছে, কষ্টের ভিতরে আছে। আপনি আমার কাছে একটা দোয়া করেন, আপনার সাহাবীরা আমার কাছে দোয়া করুন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, ও আল্লাহ, এই জনপদে আর থাকতে পারি না। অত্যাচার, রাষ্ট্রীয় সন্ত্রাস, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের যে নির্যাতন আর সহ্য করতে পারি না। আল্লাহ, এই মক্কা থেকে যদি আমাদেরকে বের করে দেন, কল্যাণের সাথে বের করে দেবেন। আবার কোন জায়গায় যদি আপনি আমাদেরকে হিজরতে নিয়ে যান, আল্লাহ তাআলা ওই জায়গায়ও আপনি কল্যাণের সাথে আমাদেরকে নিয়ে যাবেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে দান করেন। আল্লাহু আকবার। কে শিক্ষা দিতেছে দোয়াটা? একটু আওয়াজ দিয়ে বলেন, শিক্ষা দিতেছে কে? কাকে শিক্ষা দিতেছে? নবী এবং তার সাহাবীদেরকে। আপনি আমার কাছে বলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আপনার পক্ষ থেকে একটা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা চাই। কেন? রাষ্ট্র যদি সাহায্যকারী না হয়ে জালিম হয়, স্বৈরাচার হয়, ডিক্টেটর হয়, রাষ্ট্র যদি আয়না ঘর তৈরি করে, রাষ্ট্র যদি মামলা হামলা দেয়, রাষ্ট্র যদি হারুনের মতো দুশ্চরিত্র, চরিত্রহীন লম্পট পুলিশ অফিসার বানায়, ওই জাতির প্রত্যেকটা
পুরা বিশ্বাস উঠে যায়, আরামের ঘুম হারাম হয়ে যায়। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, কথা কি শুনতেছেন? পীরজাদা কামরুল ইসলাম সাঈদ, আমার আব্বার হাজার না হাজার হাজার আলেম মুরিদ ছিল, লক্ষ লক্ষ আম পাবলিক মুরিদ ছিল। আমার বাপ যত বড় পীর হোক, বাপের দলিল দিয়ে কথা বলি নাই, কথা বলেছি কোরআনের দলিল দিয়ে, কোরআনের দলিল দিয়ে কথা বলেছি। আল্লাহ শিক্ষা দিয়েছে, রহমতের নবীকে বলেছে, আপনি আমার কাছে চান সুলতানান নাসিরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। এই রাষ্ট্র যারা পরিচালনা করে তারা যদি জালিম হয়, স্বৈরাচারী হয়, ডিক্টেটর হয়, চোর হয়, ডাকাত হয়, অর্থ পাচারকারী হয়, তাহলে ওই দেশের জনগণ শান্তি আর কল্যাণ লাভ করতে পারে না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, রাষ্ট্র ক্ষমতা, সুলতান। আপনারা জুমার নামাজ তো সবাই পড়েন নাকি? ওয়াক্তের নামাজ বললাম না, কেউ হয়তো লজ্জায় লজ্জায় হাত উঠাবে, অনেকে হয়তো ওয়াক্তের নামাজে যায় না, এই জন্য ওয়াক্তের নামাজ বললাম না। জুমার নামাজে তো সবাই যান নাকি? আচ্ছা, জুমার নামাজে যারা যান মিথ্যা কথা বলবেন না, আল্লাহরে সাক্ষী রেখে যে দলের হন, যদি মিথ্যা বলেন আল্লাহ লানত আপনার উপরে পড়ুক। মিথ্যা বলবেন না, সত্য হইলে বলবেন, না চুপ থাকবেন। আচ্ছা দেখেন তো, আপনারা যে মসজিদে নামাজ পড়তে যান, জুমার নামাজটা দেখেন তো, এই শব্দটা শুনছেন কিনা খুতবার ভিতরে? আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। শুনছেন? শুনছেন? মিথ্যা যদি বলেন আল্লাহ লানত পড়ুক আপনাদের উপরে। জুমার খুতবায় কি এটা মুরব্বীরা বলেন 50 বছর ধরে নামাজ পড়তেছেন, কি এই 2 দিন 5 দিন 7 দিন 10 দিন ধরে শুনতেছেন, না 50 বছর ধরে শুনেছেন? তাহলে 50 বছর ভিতরে জিনিসটা কি? এই যে মসজিদের ইমাম খালি বারবার বলে আস-সুলতানু ইয়ানি সুলতানুন আদিলুন জিল্লুল্লাহি ফিল আরদ। ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ রাষ্ট্র শাসক, তারা হলো এই জমিনে আল্লাহর ছায়া। এখন ছায়া যদি আপনার মাথার উপরে না থাকে, আপনার জন্য দুনিয়াটা কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে শিক্ষা দিলেন, শোনো নবী, হয় তোমার রাষ্ট্র ক্ষমতায় নেব, না হলে রাষ্ট্র যারা চালাবে তোমার সাহায্যকারী হবে কোন জালিম, কোন স্বৈরাচারী, কোন বিরোধী, অত্যাচারী। এরা যদি রাষ্ট্রের দায়িত্ব হয়, তাহলে তো তুমি শান্তি মোতাবেক কোনো কাজই তুমি ঠিক মতো করতে পারবে না। দেখেন, পক্ষে আর একটা দলিল দিচ্ছি আমি, 2টা হাদিস দিয়ে। একটি হাদিস আমরা সবাই জানি, আমার তো মনে হয় মাদ্রাসায় পড়েছে অথবা পড়ায়। এই হাদিসটা জানে না, শোনে নাই, এরকম 7 বার ফেল যাওয়া ছাত্র যদি হয়, এরকম ছাত্র পাওয়া যাবে না এই হাদিসটা শোনে নাই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, নবীজি যখন তাকে ইয়ামানে, আল্লাহ নবী যখন তাকে ওখানকার দায়িত্ব দিয়ে পাঠাচ্ছিলেন, রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে যখন পাঠাচ্ছিলেন, এই হাদিসটা মাশহুর। এই শতাব্দী হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিসটাকে সহিহ বলে স্বীকৃতি দিয়েছেন। এই হাদিসটা মুআজ বিন জাবাল যখন যাচ্ছিল, আল্লাহর নবী তাকে ওই এলাকার দায়িত্ব দিয়ে, রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে, রহমতুল লিল আলামিন বিশ্বনবী মানবতার বন্ধু যখন তাকে পাঠাচ্ছে, দেখেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা কারে বলে, বিশ্বনবী কাকে বলে, নবীর চরিত্রটা কি। একজন রাষ্ট্রীয় প্রতিনিধি যাচ্ছে, নবীজি তার বুকের কাঁধের উপরে, ঘাড়ের উপরে হাত দিয়ে তার সাথে হাঁটতেছে আর তাকে নসিহত করতেছে, মুআজ, এ মুআজ, তুমি যে যাচ্ছ একটা জায়গায়, একটা এলাকায় যাচ্ছ, গিয়ে প্রথম তাদেরকে নামাজের দাওয়াত দেবে, যাকাতের দাওয়াত দেবে, ভালো কাজের দাওয়াত দেবে, ওযু গোসল পাক সাফ ইত্যাদি শিক্ষা দেবে। এখন নামাজ পড়া শুরু করলো, যাকাত দেওয়া শুরু করলো। এখন তুমি যাকাতের ছাগলগুলি ভালো ভালো ছাগল চাও, তুমি ভালো ভালো উটের বাচ্চাটা চাও, তুমি ভালো ভালো টাকা পয়সা সম্পদগুলি চাও, ভালো ভালো ক্ষেতের ফসলগুলি চাও। খবরদার মুআজ, আমি তোমার একটা রাষ্ট্র দায়িত্ব দিচ্ছি, তুমি ছাগল ভালোটা চাও তো দূরের কথা, ছাগলের দড়িটার জন্য রাষ্ট্রের একজন জনগণের প্রতি জুলুম করবে না, অবিচার করবে না। হে মুআজ, হে মুআজ, ইত্তাকু দাওয়াতাল মাজলুম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআজ বিন জাবাল ইলাল ইয়ামান ফাকালা, নবীজি বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও মুআজ, জনগণ থেকে নেওয়ার সময় একটা ছাগলের রশির জন্য জনগণের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, জনগণের উপরে খারাপ ব্যবহার করবে না। ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তুমি জনগণের উপরে নির্যাতন করবে না, জুলুম করবে না, খারাপ আচরণ করবে না। ওই তোমার আচরণ, তুমি রাষ্ট্র চালাও, রাষ্ট্রের দায়িত্বশীল, তোমার আচার ব্যবহারে তোমার সামনে, তোমার চাবুকের বাড়ির সামনে, তোমার মামলা হামলার ভয়ে তোমার সামনে কেউ কথা বলবে না। কিন্তু মজলুম হয়ে ওই লোকটা যদি আল্লাহর কাছে একটু হাত উঠায়, আল্লাহ, এই মুআজ আমার উপরে জুলুম করতেছে, রাষ্ট্রের ক্ষমতা পাইয়া মুআজ আমার উপরে জুলুম করতেছে, এই দোয়াটা যদি করে, নবীজি বললেন, ফা ইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, ও মুআজ, আল্লাহরে ভয় করিও, ওর মধ্যে, ওই বরদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। আল্লাহু আকবার। হাদিসের কথা বলতেছি, শুনতেছেন? সব দলের ভাইদেরকে বলি, আপনারা ধারণা করেন, অনেক লোকের ইদানিং ধারণা হয়ে গেছে হুজুররা স্টেজে উঠলেই দলীয় ওয়াজ করে। আচ্ছা, কোরআনের হাদিসের ওয়াজ কি দলীয় ওয়াজ? যদি আপনার কাছে মনে হয় এটা দলীয়, তাহলে সে দলীয় কথাই আমরা বলি। আপনার মতো নির্দলীয় মানুষের জন্য কিয়ামতে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। হাদিস থেকে বলতেছি কথা। আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, জমিন যারা পরিচালনা করবে। আরেকটা হাদিস, রাষ্ট্রীয় বা ব্যক্তি পর্যায়ে জুলুম কত ভয়াবহ, এটা জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নবীজি বলেছেন, ইত্তাকুজ যুলমা ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমুল কিয়ামা, খবরদার জুলুমকে ভয় করো। তোমরা যারা জুলুম করো, গায়ের জোর, অর্থের জোর, ক্ষমতার জোর দিয়া মানুষের উপরে যারা জুলুম করো, সাবধান, সতর্ক হয়ে যাও। কিয়ামতের ময়দানে সব থেকে বড় অন্ধকার জুলুম হবে এই জুলুম। সুতরাং খবরদার, কিয়ামতের ময়দানে টেলিফোন চলবে না, হ্যালো, এটা আমার দলের লোক, এটা আমার গোত্রের লোক, এটা আমার পার্টির লোক। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, কোন ফেরেশতার এরকম টেলিফোন করা যাবে না। ওসি সাহেব এটা আমার, ডিসি সাহেব এটা আমার, এরকম কোনো প্রভাব খাটানো যাবে না, কোনো হুমকি ধামকি দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সব থেকে বড় অন্ধকার হবে, সব থেকে বড় পাপের কাজ হবে যারা নাকি জুলম করে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে। এটা হবে কিয়ামতের ময়দানে সব থেকে বড়। এই জন্য আসুন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতিত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন। আল্লাহ তাআলা তাকে একটা দোয়া শিক্ষা দিলেন, হাবিব, আপনি আমার কাছে দোয়া করেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, আমি তো ধর্মকর্ম ঠিক মতো পালন করতে পারতেছি না, শরীয়তকে ঠিক মতো পালন করতে পারছি না, আমার জন্য যদি একটু রাষ্ট্র শক্তি, সাহায্যকারী রাষ্ট্র শক্তি হতো, রাষ্ট্র যদি আমার পক্ষে থাকতো, তাহলে তো আমি সব কাজগুলি নির্বিঘ্নে করতে পারতাম। আল্লাহ তাআলা হাবিবকে বললেন, হাবিব, আমি সময় হুকুম দিলেই আপনি হিজরত করবেন, আমি আপনাকে কল্যাণের সাথে প্রবেশ করাবো। নবীজি মক্কা মদিনায় গেলেন, একটি কল্যাণময় রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট করলেন। দেখেন কেমন ছোট্ট একটা গল্প বলি, এই আয়াতের সাথে রিলেটেড না, এটাকে বলে জুমলায়ে মুতারিজা। এই আয়াতের তাফসীর না, এটা আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবেন। পর্দালের মা বোনরা যারা আছেন একটু কান খুলে শুনুন, কেমন একটা কল্যাণময় রাষ্ট্র নবীজি করলেন। ছোট্ট 1-2 মিনিটের একটা গল্প। আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার তিনি বাদশা হলেন, মদিনার তিনি প্রেসিডেন্ট হলেন, মদিনার তিনি দায়িত্ব নিলেন, মদিনার সব ধর্মের লোকদেরকে নিয়ে একটা চার্টার করলেন, সংবিধান করলেন। তার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্বাচিত হলেন। নবীজি এবার কাজ করতেছেন। আল্লাহ নবী মানুষের বাড়ি বাড়ি গিয়া বলে, ও বিধবা নারীরা, ও বিধবা নারীরা,
কার ঘরে খাবার নাই? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলো, আমি রাষ্ট্রীয়ভাবে তোমার কাছে খাবার পৌঁছায়া দেব। ও এতিম সন্তানেরা, কোন এতিমের খাবার নাই, অভিভাবক নাই, আমার কাছে বলো, রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করব। নবীজি এবার ঘোষণা দিলেন, কোন গরিব মানুষ পেটের দায় অভাবের কারণে ঘরের চুলা জ্বলে না, ঘরের চুলা আগুন জ্বলে না, অভাবের তাড়নায়, পেটের তাড়নায় বাচ্চা কাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। কোন বাপ যদি অসহায় হয়ে মানুষের কাছ থেকে ঋণ করেছে, টাকা ধার করেছে, কিন্তু ওই টাকা পরিশোধ করতে পারে নাই, আগেই মারা গেছে, নবীজি বলেন এই ঋণের দায়িত্ব আমি আমার কাঁধে উঠায় নিলাম। আল্লাহু আকবার। তাই বলে আবার সালমান এফ রহমানের মতো দরবেশের ঋণ না। এটা কি দরবেশ না ধরছিল ভেষ? দরবেশ না ধরছিল ভেষ? চোরের নৌকায় সাধুর নিশান। এগুলোরে ফাঁসি দিয়ে মারলে হক আদায় হবে না, এগুলোরে হাজার লক্ষ কোটি পাবলিক প্লেসে এদের পাছার মধ্যে বাঁশ ঢুকাইয়া ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে মারতে হবে। এরা জনগণের হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করে কোম্পানি দেউলিয়া ঘোষণা করে। দেখেন কত বড় হিপোক্রেট, কত বড় হিপোক্রেট। ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ইনফরমেশন এলো, কয় নৌকায় পালায় যাচ্ছে দুটা ভিআইপি। আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীরা গেছে, গিয়ে ধরছে কোন মন্ত্রী রে বলেন তো? বেআইনি কাজ কারবার করে। বাংলাদেশে বেআইনি একটা মন্ত্রণালয় আছে না? বেআইনি মন্ত্রণালয় আছে কিনা? এখন যেমন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আমরা তাকে সম্মান করি, ইজ্জত করি, স্যালিউট করি, মনের থেকে তাকে আমরা ভালোবাসি, কিন্তু তাকে একটা মেসেজ আমরা দেই, এই বাংলাদেশে 36 জুলাই 5ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তন হলো। রাষ্ট্রীয়ভাবে জুলুম পাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেই আসামি খালাস পেল, বেকসুর খালাস পেল, অথচ এই জালিমদের কারণে দীর্ঘ 14 বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আছে আজহারুল ইসলাম নামক একজন ডানপন্থী ইসলামপন্থী নেতা। তিনি এখনো জেলখানায় থাকে, কারণটা কি? তার মানে আমরা বুঝে ফেলেছি আইনমন্ত্রী, আইন উপদেষ্টা স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মা আপনাদের ঘাড় আর জেহেন থেকে এখনো বিদায় হয়। আমার তো মনে হয় বাংলাদেশে তিতুমিরের বাঁশের লাঠি হাতে নেওয়া দরকার এদেরকে শায়েস্তা করার জন্য। শোনেন, মায়ের উপরে ওষুধ নাই, এদেরকে শায়েস্তা করার জন্য একটা কিতাব দরকার। ওই কিতাবটার নাম হলো কিতাবুল ফিদা। কিতাবটার নাম কি? কিছু কিছু সময় আপনার ভদ্রতাকে কিছু পাবলিক দুর্বলতা মনে করে। খালেদা জি আমাদের নেত্রী নয়, কিন্তু তাকে আমরা সম্মান করি। তার কারণ আমি মুসলমান, আমার ঈমান আদর্শে আমি তো একজন নারীকে নেত্রী মানতে পারি না, কিন্তু আমরা তাকে সম্মান করি। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, সংবিধানে বিসমিল্লাহ লিখেছেন, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস এনেছেন। আল্লাহ যদি তাকে আখেরাতে কিয়ামতে মাফ করতে চায়, এই একটা দুইটা বিষয় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? তার স্ত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনিও একাধিকবার মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী, আলেম ওলামাদেরকে সম্মান দেখিয়েছেন, সম্মান করেছেন। আমরা আপনাদেরকে বলি, তিনি কি 2 কোটি টাকা চুরি করছিলেন? তাহলে শুধু এক ফান্ডে টাকা আর এক ফান্ডে গেছে। এই শাহাবুদ্দিন চুপ্পু, এখন কেজরি প্রেসিডেন্ট, এই কুলাঙ্গার ছিল দুদকের চেয়ারম্যান। তাকে হেনস্থা করার জন্য, তাকে অপমান করার জন্য, তাকে অসম্মান করার জন্য এই যত কুবুদ্ধি মাথার মধ্যে ঢুকছে, তার মাস্টার মাইন্ড হলো এই চুপ্পু, এই প্রেসিডেন্ট। আর সেই শয়তানটাকে আপনারা প্রেসিডেন্ট হিসেবে রেখে তারপরে স্বৈরাচার বিচার করতে চান, স্বৈরাচারের আপনি পতন ঘটাতে চান। কেমনি সম্ভব? স্বৈরাচার ওপার চলে গেছে, তার দোসর এপার চেয়ারে বসে আছে। না হলে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তিনি খালাস পান, আজহারুল ইসলাম সাহেব কেন খালাস পাবেন না?
তাহলে কি চোখ একটা কানা আর একটা ঠিক আছে এরকম নাকি? তো আমরা তো মনে হয় খোসা দিয়ে চোখ আরো একটা কানা বানায় দেওয়া দরকার আপনাদের। বন্ধুরা আমার, যা হোক, কথা কোন জায়গায় বলছিলাম মনে আসেনি? বলছিলাম মদিনার একটা কথা শোনাবো। কল্যাণময় রাষ্ট্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একটা কল্যাণময় রাষ্ট্র করলেন। সালমান এফ রহমানদের মতো সেখানে নয়, আইনের লোকেরা গিয়া জানতে পারছে ওই নৌকার ভিতরে আছে, কে আছে, গিয়া দেখে বেআইনি মন্ত্রী। তারে যখন নিয়ে যায় আমার একারে নেও কেন? আসলাম দুইজন, নেও তোমরা একজন, কারণটা কি? কয় আর একজন পাবো কই? আর একজন কোথায় পাবো? কয় দরবেশ বাবারে চোখে দেখো না। আরে দরবেশ কোথায়? আমরা তো কোনো দরবেশ দেখি না। শেষে পাশে দেখে এক লোক বসে আছে, এক লোক বসে আছে, দাড়ি মোছ এইরকম কামান কোদাল দিয়ে কামাইছে। ওটা কি কোন জাতের কোন ধর্মের তার বোঝার উপায় নাই। এখন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ে যদি বাহিনী চেনে না, এই পাবলিকটা কে? শেষে ওই বেআইনি মন্ত্রী কয়, শোনো, আমারে তো ধরছো, আমার একা নিবা কেন, দরবেশ বাবাজিরও নিয়ে চলো। পরে তারেও গ্রেপ্তার করছে। দেখছেন কেমন দরবেশ? ভাইরা, তাহলে বোঝা গেল এই দাড়ি নবীজির সুন্নত না। নবীজির সুন্নত হিসাবে যদি দাড়ি রাখতো আর তার যদি ফাঁসির রশি গলায় আসতো, সে বলতো ফাঁসির রশি 10 বার গলায় আসুক, আমার নবীর দাড়ি অনেক মুসলমান রাখে না, আমরা এই জন্য তাদেরকে কাফের বেদিন বলি না। নবীজির সুন্নত ওয়াজিব পর্যায়ের সুন্নত রাখা দরকার, কিন্তু দাড়ি কেউ রেখে যদি কেটে ফেলে আমরা তাকে ভালো চোখে দেখি না। কথা ঠিক কিনা বলেন? যদি অ্যাকচুয়ালি নবীজির মোহাব্বতে দাড়ি রাখতো, সে বলতো ফাঁসির রশি আমার গায়ে পড়ানো হলো, গলায় পড়ানো হলো, নবীজির দাড়িতে একটা খুরো আমি লাগাবো না। তাহলে বোঝা গেল এগুলো ভণ্ড প্রতারক। বলতেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিলেন, শোনো, আমি রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি। ক্ষুধার যন্ত্রণায় বাচ্চা কাচ্চাগুলি কাঁদে, স্ত্রীর ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে আছে। এমত অবস্থায় কেউ যদি ঋণ করে সেই ঋণ পরিশোধ না করে মারা যায়, আমি রাষ্ট্রীয়ভাবে ঋণের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। এবার নবীজির কাছে তার কন্যা এলো। মা খাদিজাকে রাসূলুল্লাহ ভালোবাসতেন। খাদিজা ইন্তেকালের পর, মা খাদিজা ইন্তেকালের পর এই দুনিয়ায় সব থেকে বেশি ভালো নবী যাকে বাসতেন সে হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী মা খাদিজার পরে সব থেকে বেশি ভালোবাসতেন ফাতেমাকে। নবী যখন বাহিরে বিদেশে যেতেন, আল্লাহর নবী ফাতেমার সাথে সকলে শেষে দেখা করতেন। আবার নবীজি যখন বিদেশ থেকে অভিযান থেকে যখন আসতেন, মদিনায় যখন প্রবেশ করতেন, আল্লাহ নবী সর্বপ্রথম ফাতেমাতুজ জোহরার সাথে দেখা করতেন। এই ফাতেমা নবীজির ঘরে আসছে। ও পর্দালের মহিলারা, মাগো একটু কান খুলে শোনো। নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমা নবীর ঘরে আসলো। এসে বলল, আব্বা জান, ও আব্বা, আপনার জামাই বাজার থেকে গম আনে, আপনার জামাই সদাই আনে, এগুলি আমি একা একা সব করতে পারি না। ওই গমগুলি পাথরে পিষে, জাতায় পিষে, পাটায় পিষে আটা বানাই। আব্বাজান, কুয়া থেকে আমি পানি তুলি। আমাদের বাংলাদেশের মতো পাটের রশি ছিল না। আরবের লোকেরা খেজুরের ছোবড়া দিয়ে দড়ি বানাতো। ওই দড়ি বালতির সাথে বেঁধে অনেক নিচের থেকে কুয়ার পানি উঠাইতো। ফাতেমা বলছে, আব্বা, আমি 2, 4, 5, 6 বালতি পানি উঠাইলে হাতটা লাল হয়ে যায়। খেজুরের ছোবড়া দিয়ে পাকানো দড়ি আমি সহ্য করতে পারি না। আমি জাতায় যখন আটা পিষি, আমি পাটায় যখন আটা পিষে রুটি বানাই, আমার হাত দুইটা লাল হয়ে যায়। আব্বা, আমার দিল চায়, আমার মন চায় ফজরের নামাজ পড়ে একটু ইশরাকের নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, একটু আওয়াবিনের নামাজ পড়ি, রাতের বেলায় ইশার নামাজে শুয়ে গিয়ে গভীর রাতে উঠে একটু তাহাজ্জুদের নামাজ পড়ি, সকালবেলায় সন্ধ্যাবেলায় একটু কোরআন শরীফ পড়ি। আমার মন চায়, আব্বা, আমার সংসারে এত কাজ, আমি ঠিক মতোই
ইশরাক পড়তে পারি না, আওয়াবিন পড়তে পারি না, চাশতের নামাজ তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়তে পারি না। আব্বা আপনার কাছে আসছি, আপনি মদিনার প্রেসিডেন্ট, মদিনার বাদশাহ, আপনি মদিনার পরিচালক, বাবা আপনি দয়া করে আমাকে একটা চাকরানি দাসীর ব্যবস্থা করে দেন, আমার একটা চাকরানির ব্যবস্থা করে দেন, একটা স্লেভ সার্ভেন্টের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী সব কিছু শুনলেন, নবীর চোখের কোণায় পানি এসে গেল। রহমাতুল্লিল আলামিন বললেন, মা ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি জানো এই দুনিয়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ সব থেকে বেশি ভালোবাসে ফাতেমাকে। ফাতেমা আমার মেয়ে, ফাতেমা আমার মা, আমি ফাতেমাকে বেশি ভালোবাসি। মা গো, তুমি আমার কাছে একটা চাকরানির জন্য আসছো। ও মা, আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, এখন পর্যন্ত এতিমগুলির সংখ্যা বের করতে পারি নাই, এখন পর্যন্ত এতিমের সুরক্ষার ব্যবস্থা করতে পারি নাই, বিধবা নারীদের ঘরে খাবার পৌঁছাইতে পারি নাই। ঋণের বোঝা নিয়ে যে গরিব অসহায় মানুষগুলো মারা গিয়েছে, আমি রাষ্ট্রীয়ভাবে ঋণের বোঝা আমার কাঁধের উপরে বহন করার জন্য ঘোষণা দিয়েছি। মাগো, এখন পর্যন্ত তাদের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মদিনার প্রেসিডেন্ট, ও মা, এই মানুষের ঘরে ঘরে যতক্ষণ পর্যন্ত খাবার পৌঁছায় দিতে না পারবো, নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষদেরকে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমাকে একটা চাকরানির ব্যবস্থা আমি করে দিতে পারবো না। ফাতেমা একটু রাগ হইল, বাবা আপনি আমাকে এত ভালোবাসেন, আপনি আমার জন্য এই কাজটুকু করতে পারবেন না? ফাতেমা রাগ করে, অভিমান করে, রাগ নয় অভিমান করে, বাবা এত ভালোবাসেন, দুনিয়ার সব থেকে বেশি ভালো আমি ফাতেমাকে বাসেন। নবীজি সবাইকে না দেখলে থাকতে পারেন, কিন্তু ফাতেমাকে না দেখলে রহমতের নবী থাকতে পারেন না। ফাতেমা মনটা বেজার করে অভিমান করে চলে যাচ্ছিল। আমার রহমতের নবী ডাক দে, ও ফাতেমা, মাগো আমার উপরে অভিমান করে যেও না, জনগণের দায়িত্ব আমার কাঁধে এসেছে, মাগো তুমি চলে যেও না। মুসলিম একটা রাষ্ট্র আমি গঠন করেছি, কল্যাণময় রাষ্ট্র গঠন করেছি, ওয়েলফেয়ার স্টেট আমি গঠন করেছি, এখন পর্যন্ত সব ব্যবস্থা করতে পারি নাই, তোমাকে আমি কোনো বাড়তি ফ্যাসিলিটি দিতে পারি না। মাগো, আমি তোমার নবী হিসাবে, আমি তোমাকে রহমতের নবী হিসাবে মাত্র কয়েকটা আমল শিখাই দিতে পারি। তাহাজ্জুদ পড়া লাগবে না, চাষ পড়া লাগবে না, ইশরাক পড়া লাগবে না, আওয়াবিন পড়া লাগবে না। তুমি এই ছোট ছোট আমলগুলি যদি করো, সারা দিন সারা রাত ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, দান সাদকা করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেবে। নবীজি ফাতেমাকে কয়েকটা আমল শিখাইলেন, তার মধ্যে প্রথম শিখাইলেন একটা তাসবিহ, এটাকে আমরা বলি তাসবিহে ফাতিমি। কি তাসবিহে ফাতিমি বলি না? কোন তাসবিহ বলেন তো? এই তো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রত্যেক ফরজ সালাত আপনারা পাইছেন, ফজরের নামাজ আর আসরের নামাজ, নবীজি এটা করেন না, এটা শিক্ষা দেন নাই। প্রত্যেক ফরজ সালাতের পর রহমতের নবী, দয়ার নবী, দো জাহানের সরদার নবী শিক্ষা দিয়েছেন ভালোবাসার উম্মতকে। উম্মত 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই দোয়াটা পড়ো, এই তাসবিহটা পড়ো, কত সওয়াব। এগুলি বলার সময় তো এখন নাই, আমি তো অন্য সাবজেক্ট নিয়ে কথা বলতেছি। এই যে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, মা বোনরা যারা আছেন, মা গো, মসজিদের ইমাম সাহেবদেরকে বলি, আমার দেশে অবস্থা এরকম, সালাম ফিরাইতে দেরি, মোনাজাত করতে দেরি না। ভাবখানা এরকম, এক লোক ভাঙ্গা বদনা নিয়ে টয়লেটে ঢুকছিল। কোন জায়গায় ঢুকছিল? টয়লেটে ঢুকছে ভাঙ্গা বদনা নিয়ে। এখন বদনা দিয়ে পানি পড়ে, লোকটা চিন্তা করলো, অস্থির হয়ে গেল, পায়খানায় যদি দেরি হয় আর ভাঙ্গা বদনার পানি যদি পড়ে যায় কি করি, তাড়াহুড়ো করে কাম সারতেছে যাতে পানি যতটুক থাকে ততটুক দিয়ে শৌচকর্ম করা যায়। আমি বিনয়ের সাথে একজন পীরের সন্তান হয়ে ইমামদের পায়ে হাত দিয়ে ইজ্জতের সাথে বললাম, এই ভাঙ্গা বদনা নিয়ে পায়খানায় যাওয়ার মতো আচরণ করবেন না। নামাজ শেষ হয়েছে, অস্থির হয়ে গেছে, কেমনে মোনাজাত তাড়াতাড়ি করবে। আরে রাসূলুল্লাহ কি করেছেন, সাহাবীরা কি করেছেন তাই দেখেন। সহিহ হাদিস, প্রত্যেক
ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ আয়াতুল কুরসি পড়েছেন। এবং সহিহ হাদিস, কেউ যদি তার অভ্যাস আদত তার স্বভাব পরিণত করে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করে, নিয়মিত যদি অভ্যাস হয়ে যায়, এই লোকটার মধ্যে আর বেহেশতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো পর্দা থাকে না। কথা কি কামরুল ইসলাম সাইদের তার বাপের না, রহমতের নবীর, নবীজির হাদিস। এই জন্য আপনারা নামাজের পর পর মোনাজাতের জন্য অস্থির হয়ে যাবেন না, একটু তসবিহ পড়ুন, তসবিহ পড়ুন। যা হোক, যে কথা বলতেছিলাম, একটা কল্যাণময় রাষ্ট্র, এটা দরকার, প্রয়োজন। আসুন, আমি কোন সূরার আয়াত থেকে আজকে ওয়াজ শুরু করেছি? হজ 41 নম্বর আয়াত। কোন মুমিন, এ কথা বলা হয় নাই তারা জামাত ইসলাম, হেফাজত ইসলাম দলের লোক হইতে হবে, এরকম কোনো কথা বলা হয় নাই। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাসদ হোক, জাতীয় পার্টি হোক, আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, জান্নাত আছে বিশ্বাস করে, জাহান্নাম আছে বিশ্বাস করে। আল্লাহ কয়, তারা যদি এতটুকু বিশ্বাসী হয়, আমি আল্লাহ তাদেরকে 4খানা কাজ দিছি। কয়খানা কাজ? একটু আওয়াজ নিয়ে চিৎকার করে বলেন, কয় কাজ? 4টা কাজ আল্লাহ তাআলা দিলেন। প্রথম কাজ আল্লাহ তাআলা দিলেন, তারা নামাজ কায়েম করবে। আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, নিজে নামাজ পড়বে, পরিবার পরিজনকে নামাজ পড়াবে, আর অন্যান্য মানুষকে নামাজ পড়তে উৎসাহ দেবে। নামাজের একটা পরিবেশ তারা সৃষ্টি করবে। দেশের প্রধানমন্ত্রী নামাজি হবেন, তার অধীনস্থ তার মিনিস্ট্রির লোকজন তার পিছনে নামাজ আদায় করবে। প্রেসিডেন্ট নামাজি হবেন, তার বঙ্গভবনের লোকজন তার পিছনে নামাজ আদায় করবে। সেক্রেটারি নামাজি হবেন, তার সেক্রেটারিয়েটের সব কর্মচারী কর্মকর্তা নামাজ আদায় করবে। তবে হ্যাঁ, দেশের কোনো নাগরিক যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ওই সময় তাকে ছুটি দেওয়া হবে, অবসর দেওয়া হবে। সে চাইলে তার ধর্মের কাজ করবে, না হলে সে অবসর গ্রহণ করবে। অথবা সে যদি চায় ওই সময় বিশ্রাম করবে। রাষ্ট্র তাকে অমুসলিম হওয়ার কারণে রাষ্ট্র তাকে চাকরি থেকে স্যাক করে দেবে না, চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে না। তার কারণ ইসলাম ধর্ম ভিন্ন হওয়ার কারণে কোনো মানুষের জান, মাল আর তার রুজি রুটির উপরে হাত দেওয়ার জন্য বলে নাই। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, রহমতের নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই লোক যার হাত এবং জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকে। কোনো মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, নিজের দল হোক, আরেক দল হোক, এই হাত এবং জিহ্বা থেকে, এই হাত অবৈধ শক্তি প্রয়োগ, সন্ত্রাসী শক্তি প্রয়োগ কোনো মানুষের উপরে করবে না। এই জিহ্বা দিয়ে কাউকে আক্রমণ করবে না, আঘাত করবে না, জিহ্বা দিয়ে তাকে কষ্ট দেবে না। জিহ্বার আঘাত তরবারির আঘাত থেকে বড়। এই জন্য এই দুটা জিনিস থেকে সে মানুষকে নিরাপদ রাখবে। এখানে মুসলমান বলা হয় নাই, মানুষ বলা হয়েছে। হিন্দু, তার ধর্ম ভিন্ন হতে পারে, আমার শরীয়তের আওতাভুক্ত নয়, কিন্তু সে মনুষ্য পদবাচ্যে বিবেচিত। হিন্দু মানুষ, নবীজির কথা মানুষ। খ্রিস্টান মানুষ, ধর্ম তার আলাদা, আমার শরীয়তের অন্তর্ভুক্ত সে নয়। সুতরাং মনুষ্য পদবাচ্যে বিবেচিত মানুষ, নবীজি তার কথা বলেছে, সে মানুষ। সুতরাং আসুন, ইসলাম বিশেষ বিশেষ ক্ষেত্রে মানবিক অধিকার, নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার ইসলাম বলেছে। তবে মুসলমানের উপরে শরীয়তের কঠিন বিধান, তারা নিজেরা নামাজ পড়বে, নামাজের পরিবেশ তৈরি করবে। পার্লামেন্টে যেরকম স্পিকার নামাজ আদায় করবে, পার্লামেন্টারিয়ান যারা আছে তারা নামাজ আদায় করবে। ডিসি অফিসে, কালেক্টরিয়েট অফিসে ডিসি সাহেব নামাজ পড়বে, তার অধীনে সবাই নামাজ পড়বে। নামাজ রাষ্ট্রীয়ভাবে আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, রাষ্ট্রীয়ভাবে নামাজ আছে। আমি দলের কথা বলি নাই, যেই দল হোক, বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাসদ করে, জাতীয় পার্টি করে, হেফাজত করে, জামাত করে, মুসলমান যদি হয়, আমি ওই ভাইদেরকে বলতেছি, নামাজ পড়া আপনার জন্য বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। আল্লাহ
আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছে, আর আপনি এমন নেতা নির্বাচন করেন। এক নেতা তো ওই যে সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে আসছিল, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এক নেতা সাক্ষাৎকার দিছে, নাম বলবো না, নেতা সাক্ষাৎকার দিছে আগামীকালকে ঈদ উল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কি হবে ভাই? আপনারা বোধহয় কেউ দেখেন না, দেখছেন? বলেন তো তাহলে দেখলে কি হবে? আগামীকালকে কি হবে? ঈদ উল ফিতরের জানাজার নামাজ। আরে আল্লাহর ওলি মরহুম সাইদি সাহেব, আপনারা তার মুফাসসির শুধু বলেন, আমি তাকে শুধু মুফাসসির বলি না, তিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি জবরদস্ত আল্লাহর একজন উঁচু মাপের ওলি ছিলেন। আমি পৃথিবীর অনেক দেশে আল্লাহ তাআলা আমাকে নিয়েছে, আমি যাই, বছরে 1-2 মাস দেশের বাইরে থাকি। তো আমি যেই দেশে হুজুরের প্রথম জীবনের খাদেম আছে, তখন তো আর হুজুরকে ওরকম চিনত না লোকেরা। হুজুরের প্রথম জীবনের খাদেম যারা খিদমত করেছে হুজুরের, হয়তো কখনো এরকমও হয়েছে এক বিছানে শুয়েছে, অথবা পাশাপাশি বিছানে শুয়েছে, এক রুমের ভিতরে শুয়েছে, আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, পীরের ছেলেই হোক আর যে কারণেই হোক, অনেকে একটু আলাদা স্নেহ করেন, ভালোবাসেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিয়েছে, ছোট ভাই তোমার খুব মহব্বত করি, সাইদি সাহেব হুজুরের পরে খুব মহব্বত করি, শোনো সাইদি সাহেব হুজুরের দীর্ঘদিন খিদমত করেছি, খাদেম ছিলাম, একটা রাতের জন্য হুজুরের তাহাজ্জুদের নামাজ কাজা হইতে দেখি নাই। কোন নামাজ? কথা কি শুনতেছেন আপনারা? আমার কোন নামাজের কথা বলছে? আরে আপনার আমার তো ফরজ নামাজের ঠিক নাই, আর খাদেমরা একসাথে গভীর রাত জার্নি করে গিয়েছে, এক বেডের ভিতরে শুয়ে আছে, হঠাৎ কোনো কারণে ঘুম ভেঙে গেছে। কোন সময় হুজুর ঘুমাইলেন, কোন সময় উঠলেন, ওযু করে জায়নামাজে সিজদায় পড়ে আছে। এই জন্য আমি তো ওনারে শুধু মুফাসসির বলি, মুফাসসিরের অভাব নাই বাংলাদেশ। উনি একজন মুফাসসির এবং আল্লাহর নিঃসন্দেহে একজন ওলি। কথাগুলো হৃদয় লাগে। আল্লাহর ওলির একটা কথা দেখেন, একটা হাদিস, আমি এই হাদিসটা পড়লে আমার কেন যেন শরীরের লোমগুলি দাঁড়িয়ে যায়, শরীরের লোম আমার দাঁড়িয়ে যায়। নবীজির একটা হাদিস মনে পড়লে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিরা গায়েব জানে না, তবে আল্লাহর যারা ওলি, এই শর্মে চোখ দিয়ে নয়, অন্তর দৃষ্টি দিয়ে দেখে তারা কথা বলে। জালিম সরকার জুলুমের মাত্রা যখন ছাড়িয়ে দিয়েছে, নির্যাতন স্বৈরাচারী সরকার নির্যাতনের স্টিম রুলার যখন ভেঙে দিয়েছে, আল্লাহর ওলি বলেছিল জালিমেরা জুলুম করো, সময় একদিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর ওলির এই কথা আমাদের কাছে অসাড় মনে হয়েছিল। এটা তো চর্মচোখ দিয়ে দেখা কথা নয়, আল্লাহর ওলি অন্তর্দৃষ্টি দিয়ে দেখে বলেছিলেন। কথা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? ভাইরা, আমি কাউকে দলীয়ভাবে আঘাত করতেছি না, আল্লাহর কসম, একটু বাস্তবতাকে রিয়েলাইজ করার জন্য বলতেছি। আপনি ইহতিসাব করুন, আত্মসমালোচনা করুন, অনুতপ্ত হন, তওবা করেন, সেই জন্য বলতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিও তো ভাই রাষ্ট্রবিজ্ঞান একটু পড়াশোনা করছিলাম। ভাই বিশ্বাস করেন, রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসাবে এবং পৃথিবীর বিভিন্ন দেশে সফর করে বাস্তব অভিজ্ঞতার আলোকে বলি, 1000 ইয়ার্স, পৃথিবীতে 1000 বছরের ভিতরে পৃথিবীতে যত আন্দোলন, রিভলিউশন, গণ অভ্যুত্থান, গণবিপ্লব পৃথিবীতে যা হয়েছে, 1000 ইয়ার্স, বিগত 1000 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, 500-550 থানার ওসি, জাতীয় মসজিদের খতিব সহ একযোগে পালিয়ে গিয়েছে। আল্লাহর কসম, পৃথিবীতে 1000 বছরের ভিতরে দ্বিতীয় আরেকটা ইতিহাস। কত বছর? আমার কথা ভুলও হতে পারে, আমি তো মানুষ। আপনারা পড়াশোনা করে
কেউ যদি জানেন যে এরকম একটা ঘটনা আর এক জায়গায় ঘটছিল, তাহলে আমাকে সংশোধনী দিলে আমি তওবা পড়ে সংশোধন করে নেব। আমার পড়াশোনায় পৃথিবীতে দ্বিতীয় আর একটা ঘটনা এরকম হয় না। সুতরাং আপনাদের রিয়েলাইজ করা দরকার, বোঝা দরকার, চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা অনেক কিছু পারেন, সব কিছু পারেন, কথা ঠিক কিনা বলুন? আসুন, এমন ব্যক্তিদেরকে আপনার নেতা নির্বাচন করবেন না যে নামাজ পড়ে না। সাইদি সাহেব হুজুরের একটা কথা, তখন আমরা ক্লাস 3 পড়ি, তখন কি এর অত বুদ্ধিজ্ঞান হয়েছে? হুজুর তো বামপন্থীদের ব্যাপারে কঠিন গুলি করা হয়েছে, বোমা মারা হয়েছে, তারপর হুজুর বামপন্থীদের বিরুদ্ধে কথা বলা কখনো বন্ধ করে নাই। হুজুর একবার বলছিল এক বামপন্থী নেতা মারা গেছে, কর্মীরা টুপি টাপি কিনা সব মাথায় দিয়া তারপরে নামাজে গেছে। এক কর্মী আর এক কর্মীর জিজ্ঞাসা, তুই যে টুপি মাথায় দিয়া জানাজা পড়তে আসলি, তুই অজু করলি কোন সময়? কয়, রাখ, আমার নেতাই তো কোনোদিন অজু করে নাই, নামাজ পড়ে নাই, যেমন জাতের মুর্দার তেমন জাতের জানাজা। আমি যে টুপি নিয়ে আসছি এই তো বেশি, আমার নেতাই কোনোদিন নামাজ পড়ে নাই, ঝড় বৃষ্টি হইলে আছাড় পাছাড় খাইছে, উত্তরে পড়ছে, দক্ষিণে পড়ছে, পূবে পড়ছে, ভুলে কোন দিকে পড়ে নাই? ভুলে কখনো পশ্চিম দিকে পড়ে নাই। সেই নেতার জানাজায় আসছি, অজু কি দরকার আছে? যেমন জাতের মুর্দার হয়ে যাক তেমন জাতের জানাজা। ভাই, ইসলামী রাজনীতির বাহিরেও প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেল, তার সে জানাজার নামাজে কে না কেঁদেছে বলেন তো? কে না কাঁদছে বলেন? যে এই লোকটা কাঁদে নাই। কিছু মানুষ মারা গেলে মানুষ হাসে, আর কিছু মানুষ মারা গেলে মানুষ কাঁদে। এই জন্য আসুন, ওই জাতীয় লোকদেরকে নেতা বানাইয়েন না যারা ঈদুল আজহার জানাজার নামাজ পড়ে। কয় কাজ বলছিলাম? মুমিনরা কয় কাজ করবে? এটা কি বিশেষ কোন দলকে মেনশন করে আল্লাহ বলছে? কাদেরকে বলছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যদি এই ভূখণ্ড জমিনে সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুমিনদের বানাই, সেই দেশের সেই মুমিন মুসলমানেরা চারখানা কাজ করবে। প্রথম হলো আকামুস সালাত, নামাজ। আমার পর্দালের মা বোনদের উদ্দেশ্যে একটু নামাজের কথা বলি। মায়েরা বোনেরা অনেক গাফেল, নামাজের ব্যাপারে অনেক উদাসীন। মায়েদেরকে বলি, মা গো, যুবক ছেলেদেরকে বলি, ও যুবক বন্ধুরা, নামাজ নামাজ নামাজ, নামাজের ব্যাপারে গাফিল হইও না, নামাজের ব্যাপারে নামাজ ছেড়ে দিও না। বিশ্বনবী মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, নবীজি যখন ইন্তেকাল করবেন, আম্মা জান আয়েশার একটা হাদিস পড়েছি। আম্মা জান আয়েশা বলেন, রাসূলের চেহারা মোবারক একটু মলিন হয়ে গেল। আমি নবীজির মাথার কাছে এক পেয়ালা পানি রাখলাম। ইনদাহু কাদহুন ফীহি মা ওয়া ইয়াদখালা ইয়াদাহু ফিল মা ওয়া ইয়ামসাহু ওয়াজহাহু বিল মা ওয়া ক্বালা আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতুল মাউত। রহমতের নবীর মৃত্যুর যন্ত্রণা শুরু হলো। আল্লাহ নবী বলছে, ও আজরাইল, আমার উম্মত যদি এত কষ্ট পায়, উম্মত ঈমান হারা হয়ে যাবে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কিয়ামত পর্যন্ত সব উম্মতের যন্ত্রণা আমার বুকে দাও, আমার উপরে দাও, তারপরও আমার উম্মতগুলোর এত কষ্ট দিও না। নবীজি ইন্তেকালের সময়, আমার যশোরের ভাইরা, বাবাজিরা, নবীজি ইন্তেকালের সময় ধন দৌলত ছেলে মেয়ের কথা বলে যান নাই। নবীজি ইন্তেকালের সময়, এই কষ্টের সময়, নবীজি আমার দুইটা কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাত্র দুইটা কথা। ছেলে কোথায়, মেয়ে কোথায়, কি হইল, বাড়ি গাড়ি কই, সম্পদ কই, ধন দৌলত কই, বিবিরা কে, কোথায় থাকবা, আমার পরে ক্ষমতাকে গ্রহণ করবে। আমার রহমতের নবী কোনো কথা নাই,
নাই, মাত্র দুইটা কথা কেঁদে কেঁদে বলে বিদায় হয়ে গেলেন। একটা কথা বললেন হকুল্লাহ, আল্লাহর হক। নবীজি বললেন আসসালাত আসসালাত। ও আমার উম্মত, ও আমার উম্মত, আমি তোমাদের দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী। আমি তোমাদেরকে এতিম বানাইয়া শোকের সাগরে ভাসাইয়া আমি রহমতের নবী আমার রফিকে আলার দরবারে চলে যাচ্ছি, আমার মাহবুদের দরবারে চলে যাচ্ছি। আমার উম্মত শোকের সাগরে ভাসাইয়া আমি তোমাদেরকে রফিকে আলার দরবারে চলে যাচ্ছি। দুইটা জিনিস আমানত তোমাদের কাছে দিয়ে যাচ্ছি, একটা হলো নামাজ, একটা হলো নামাজ, একটা হলো নামাজ। ও আমার ছাত্র উম্মত, নামাজ ছাড়িও না। ও আমার মাস্টার উম্মত, নামাজ ছাড়িও না। ও আমার কর্মী উম্মত, নামাজ ছাড়িও না। ও আমার নেতা উম্মত, নামাজ ছাড়িও না। ও আমার পুরুষ উম্মত, নামাজ ছাড়িও না। ও আমার নারী উম্মত, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে হিসাব গ্রহণ করবেন, ওই হিসাব শুরু হবে নামাজ দিয়ে। এই জন্য রহমতের নবী নামাজের কথা বলেছেন। এটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। আর একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা বললেন, বান্দার হক, হকুল ইবাদ, বান্দার হক। নবীজি বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, ওয়ামা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, তোমাদের অধীনস্থ চাকর চাকরানী, দাস দাসী, কর্মচারী, এমপ্লয়ি, খবরদার এদের হক ভুলে যেও না, এদের প্রতি দুর্ব্যবহার করিও না, এদের হক আদায় করতে ভুলে যাও না। তোমরাও মানুষ, তারাও মানুষ, মানুষ হিসাবে ওই মানুষের অধিকারগুলো তোমরা রক্ষা করিও। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি দামি কথা বলে এই দুনিয়া থেকে বিদায় হলেন। আসুন, দলকে বলা হয় না এই আয়াতটা হেফাজত ইসলামের জন্য, অথবা এই আয়াতটা জামাত ইসলামের জন্য, এরকম বলা হয় না। বলা হয়েছে তোমরা যদি আল্লাহ বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, মুমিন হও, যে দলের হও, দল নিয়ে তো সমস্যা নাই। আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিলেন চারটা। কয়টা দায়িত্ব? চারটা দায়িত্ব। প্রথম হলো আকামুস সালাত, মুসলমানদের ভিতরে নামাজ কায়েম করবে, অমুসলিমদের নিরাপত্তা দেবে, তাদেরকে জবরদস্তি করে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ভিতরে, দিনের ভিতরে জবরদস্তি বাড়াবাড়ি নাই। অমুসলিম তার নাগরিক এবং তার ধর্মীয় অধিকার পালন করবে, কিন্তু মুসলমান নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। একমাত্র পাগল আর একমাত্র শিশু, ইনোসেন্ট, যার উপরে শরীয়তের হুকুম বর্তা নাই, মুকাল্লাব বিশারা, শরীয়তের আওতাভুক্ত নয়, দুইটা, একটা হলো পাগল আর একটাকে মাসুম বাচ্চা। এদের ছাড়া সবাই নামাজ পড়বে, নামাজ পড়া বাধ্যতামূলক। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করতে হবে। নামাজের পরে যাকাতের কথাটা আল্লাহ কেন বললেন? দেখেন, আপনার পেটে যদি খাবার না থাকে, পেটে যদি খাবার না থাকে, ঘরে যদি চাল না থাকে, সকাল বেলায় রান্না হয় নাই, সকাল বেলায় রান্না হয় নাই, বউ বলেছে চুলায় তো আগুন জ্বলে না, যান একটা কিছু নিয়ে আসেন। আপনি ভয়তে ঘর থেকে বের হন না, এক দোকান থেকে বাকি খাইছিলেন, কিছু বাকি সদায় আনছিলেন, টাকা দিতে পারে নাই, নিজের ইজ্জতের ভয়ে 10-15 দিন ওই রাস্তা দিয়েই হাঁটেন না। আপনি বের হইছেন, একবার মসজিদের দিকে যান, একবার আকাশের দিকে চোখটা তুলে, মুখটা তুলে তাকান, আরশের মালিক, সকাল বেলায় খাবার হয় নাই, দুপুর বেলায় কি খাবো? আপনি সেজদাটা ঠিক মতো দিতে পারবেন না। পেটে যদি ক্ষুধা থাকে, ওই যে কবি কে যেন বলেছিল, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সুকান্ত। থ্যাংকস, ধন্যবাদ আমাদের স্যারকে। আল্লাহ তাআলা স্যারকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সম্মানিত করুন। কবি সুকান্ত, ক্ষুধার যে কি যন্ত্রণা, এই জন্য একটা প্রবাদ আছে, হাংরি পিপুল আর অ্যাংরি। ক্ষুধার্ত লোকেরা রাগান্বিত, তাদের মাথাটাতে ঠিক থাকে না। আরে ক্ষুধা না থাকলে হেড অফিসে গন্ডগোল হয়ে যায়। ক্ষুধার যন্ত্রণায় মানুষ করতে পারেন এমন কিছুই নাই। দেখেন আমার আল্লাহ কেমন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান, মানুষ তিনি সৃষ্টি করেছেন, এই মানুষের সব তিনি বোঝেন।
তার পেটে যদি ক্ষুধা থাকে, বউয়ের পরনে যদি কাপড় না থাকে, ছেলেটা মাদ্রাসায় যেতে পারে না, মেয়েটা স্কুলে যেতে পারে না, বেতন নাই, বই নাই, খাতা নাই, রাস্তায় চলতে পারে না, ফকিরদের মতো ডোর টু ডোর গিয়ে ভিক্ষা করতে পারে না, ভিক্ষার হাত বাড়াতে পারে না, এরকম পরিস্থিতিতে ওর কথা সবাই ভুলে গেছে, সবাই ভুলে গেছে। একজন ভোলেননি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ভোলেন নাই, এই জন্য আল্লাহ তাআলা কি সুন্দর যাকাতের ব্যবস্থা করেছে। বান্দারে, নামাজের কথা বললাম, নামাজটা তো ঠিক মতো হবে না, যাকাত যদি আদায় না হয়, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, খাবার নাই, একজন 7 তলার উপরে বাস করে আর একজন গাছতলায়ও জায়গা পায় না, এই যে মানুষে মানুষে ডিসপ্যারিটি, মানুষে মানুষে বৈষম্য, নামাজটা তার হবে না। এই জন্য মালিক বলেছে, শোনো, আমি নামাজের কথা বলেছি, যাকাতের কথা বলেছি। যাকাতটা কি? যাকাত হলো আপনার সব খরচ করবেন, সব খরচ করবেন, অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার। বিদ্যুতের বিল দেবেন, ছেলে স্কুলে যায় বেতন দেবেন, মেয়ে মাদ্রাসায় যায় বেতন দেবেন, বই খাতা কিনে দেবেন, মাঝে মাঝে বউরে নিয়ে একটু ঘুরতে যাবেন। কি ঘোরা দরকার আছে না? কিছু হুজুর আবার কোন জায়গায় মুরিদ হইছে, একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে, কিছু পীরের কাছে মুরিদ হইয়া হঠাৎ দরবেশাব হয়ে গেছে, বউটারে পলিথিন দিয়ে পেঁচাইয়া, কাপড় দিয়ে পেঁচাইয়া, মুরগির খোপে ঢুকাইয়া একটা তালা দিয়ে থয়, কয়টার নাম পর্দা। বউরে ঘর থেকে বের করা যাবে না। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে এরা কি বড় বুজুর্গ? পৃথিবীতে রাসূলুল্লাহ থেকে বড় বুজুর্গ, বড় মুত্তাকি, বড় পরহেজগার, বড় দরবেশ, বড় সুফি সাহেব, নবীজির থেকে বড় কেউ আছে? আমি কোনো আলতু ফালতু কথা বলি না, কোরআন হাদিসের আলোকে কথা বলি। আপনি আমাকে দলিল দেখান, মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্ত্রীদেরকে নিয়ে অভিযানে যায় নাই? যুদ্ধের ময়দানে পর্যন্ত বিবিদেরকে নিয়ে গিয়েছে, বিভিন্ন সফরে অভিযানে বিবিদেরকে নিয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তার বউ নিয়ে, স্ত্রী নিয়ে যেতে পারে, আমার জন্য সুন্নত, আমি কেন আমার বউকে ঘুরতে নিয়ে যেতে পারি না? আপনি ঘরের মধ্যে আটকে তালা দিয়ে রাখবেন, এটার নাম পর্দা? তবে বউ নিয়ে ঘুরতে যাবেন, নিজের বউ, আর একজনেরটা না। কার বউ? নিজেরটা নিয়ে যাবেন, বাচ্চা কাচ্চার একটু আনন্দ বিনোদন দেবেন, মাঝে মাঝে জায়েজ তরিকায় ফুর্তি যা আছে ওদেরকে দেবেন, একটু ঘুরাতে নিয়ে যাবেন, যেই যেই জিনিস জায়েজ বিনোদন ওইগুলি করবেন। সব খরচ করার পর, শুনতেছেন আপনারা আমার কথা? দাঁড়ানো বসা সব ভাইরা শুনতেছেন তো? সব খরচ করার পর আপনার কাছে 40 টাকা আছে, আল্লাহকে ওইখান থেকে 1 টাকা আমাকে দিয়ে দাও। আপনার কাছে 100 টাকা আছে, আল্লাহকে 2.5 টাকা আমাকে দিয়ে দাও। আপনার কাছে 1000 টাকা আছে, আল্লাহকে 25 টাকা আমাকে দিয়ে দাও। আমি আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ, কামাই করলাম আমি, কষ্ট করলাম আমি, মাথার ঘাম পায়ে পড়লো আমার, আপনাকে আমি 40-এর 1 টাকা, 100 টাকার 2.5 টাকা, 1000 টাকার 25 টাকা কেন দেব? আল্লাহকে আমার করুণা, দয়া করবা না? আমি গরিব রে, ওখানে হক রেখেছি, ফিহে হাক্কুস সাইলে ওয়াল মাহরুম, বঞ্চিত, অভাবী, সর্বহারা এবং মিসকিনের জন্য ওর ভিতরে আমি অধিকার রেখেছি। দয়া না, করুণা না। তুমি যাকাতের শাড়ি বন্টন করবে, অ্যানাউন্স করলা, হাজার হাজার লোক আসলো, 5 জন লোক যাকাতের শাড়ি নিতে এসে মারা গেল পদপিষ্ট হয়ে। এই ফাইজলামি তোমারে করতে কইছে কে? ইসলামে শরীয়ত হইলে যাকাত হবে পরে, তোর ফাঁসি হবে আগে। তোর এই খবর দিছে কে? তোর বউকে যে কাপড় পরাতে পারিস না, তোর মেয়ে যে কাপড় পরে না, ফিনফিনে পাতলা, সেই কাপড়টা যাকাতের শাড়ি, তোর এই ফতুয়াটা দিছে কে? তোর ফাঁসি তো আগে হওয়া দরকার। এগুলো গরিবের সাথে প্রতারণা নয়, হিপোক্রেসি নয়। যাকাত কারো করুণা, দয়া, দাক্ষিণ্য নয়। যাকাত হলো অধিকার। বলেন, আওয়াজ দিয়ে বলেন, যাকাত কি? অধিকার। এখন আমি প্রশ্ন করছি, কষ্ট করলাম আমি, ইনকাম করলাম আমি, আল্লাহ আপনি আমার এটার ভিতরে রাখলেন, ফিহে হাক্কুস সাইলি ওয়াল মাহরুম, গরিবের অধিকার রাখলেন। আল্লাহ এটা রাখলেন কেন? এটা কেন রাখলেন আপনি? আপনার কি টাকা পয়সার কম আছে নাকি? আপনি গরিবকে দিয়ে দিতে পারেন না? আল্লাহকে বেওকুফ কেন রাখছি? শোন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম,
এই বেওকুফ, আমি আল্লাহ, আমি দিতে পারতাম। আমেরিকার প্রেসিডেন্টের মতো আমি গরিব না, আমি নিঃস্ব না, ওই রাশিয়ার প্রেসিডেন্টের মতো সর্বহারা না। শোন, আমি আল্লাহ পারতাম দিতে, কিন্তু না, আমি আল্লাহ বড় লোক যেন আরো বড় লোক, অবৈধ পন্থায় আরো বড় লোক না হয়, গরিব যেন আরো গরিব না হয়, গরিবকে উপরে উঠানোর জন্য বড় লোকের লাগাম টেনে ধরে একটা ভারসাম্য রক্ষা করার জন্যই এই পদ্ধতিটা আমি করেছি। আচ্ছা, আল্লাহ এই জন্য করছেন। আল্লাহ তাহলে কি কাজ করতে হবে? ইসলাম সেটাও বলে দিল, তুখাযু মিন আগনিয়াইহিম, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। শোনো, এটা হলো গরিব ধনীর কাছ থেকে নেবে আর এটা গরিবের ভিতরে বন্টন করে দেবে। তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে রক্তের সম্পর্কটাকে আগে প্রায়োরিটি দেবেন। এতে যাকাতও দেওয়া হবে, আরশের মালিক খুশি হয়ে হয়তো আপনার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেবে। মায়ের পেটের ভাই যদি গরিব হয়, বাবাকে যাকাত দেওয়া যাবে না, দাদাকে যাকাত দেওয়া যাবে না। বাবা হলো, আমি ধনী হলে বাবাও ধনী, আমি গরিব হলে বাবাও গরিব। বাবাকে যাকাত দেওয়া যাবে না, মাকে যাকাত দেওয়া যাবে না। কিন্তু মায়ের পেটের ভাই, আমি আলাদা হয়ে গেছি, ভাই আলাদা হয়ে গেছে। ইসলাম কি সৌন্দর্য, ইসলাম কি মানবিক, ইসলাম কি যৌক্তিক, ইসলাম কি অথেন্টিক, ইসলাম কি সায়েন্টিফিক। ইসলাম বলে, শোনো, যাকাত প্রথম দেখো তোমার ভাই, তোমার বোন, তোমার চাচা, তোমার ফুফু, তোমার মামা, তোমার খালা, তোমার আপন রক্তের ভিতরে কেউ গরিব আছে কিনা দেখো। আগে তুমি তার কাছে যাও। তোমার ভাই যদি নিঃস্ব হয়, যাকাত খাওয়ার উপযুক্ত হয়, খবরদার ভাইকে যাকাত দিয়েছো এ কথাটা বলবে না। মনে মনে নিয়ত রাখবে, আমার যাকাতের টাকা থেকে দিচ্ছি। ভাইয়ের হাতে 10,000 টাকা তুলে দাও, 15,000 টাকা ভাইয়ের হাতে তুলে দাও। ভাই, মনে হয় তুমি ঈদের পায়ের সিমাই কেন নাই, সিমাই চিনি কেন নাই। ভাই, মনে হয় বাচ্চা কাচ্চা গুলোর জন্য কাপড় চোপড় কেন নাই। ভাই নাও, এই টাকাটা নাও, নাও, তুমি যা কেনার কেন। তুমি নিজের থেকে ভাইয়ের গোপনে হাতে যখন দিচ্ছ, আবেগে ভাইয়ের চোখ দিয়ে দর দর করে পানি আসছে। ভাই গিয়া বলতেছে, দেখ, রক্ত কোনোদিন রক্তকে ভোলে না। আমার ভাই, সবাই আমারে ভুলে গেছে, আমার ভাই আমাকে ভোলে নাই। 10,000 টাকা গোপনে আমার হাতে দিয়ে কয় সিমাই চিনি কেনার জন্য। তুমি কিন্তু যাকাতের টাকা দিয়েছ, কিন্তু ভাই বুঝায় বলে দাও নাই। ভাই এই টাকাটা পাইয়া এত খুশি হয়েছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। তাফসীর ইবনে কাসিরের একটা তাফসীরের ভিতরে দেখেছি, হাদিসের হাওয়ালা দিয়ে ইবনে কাসিরে দেখেছি, এই রক্তের বন্ধন, রেহেমের সম্পর্কগুলি আল্লাহর আরশের সাথে ঝুলন্ত থাকে। এই সম্পর্কগুলো নড়াচড়া করতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করে, সম্পর্ক নড়চড় কেন? আয় আল্লাহ তাআলা অমুকের রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক বজায় রেখেছে। আল্লাহ তাআলা, আমি এই জন্য আবেগে খুশিতে দলি, যতক্ষণ পর্যন্ত ওই বান্দারে মাফ করে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এই নড়াচড়া করা বন্ধ করব না। বন্ধুরা আমার, এই জন্য বলি, রক্তের আপন আপন মানুষের কাছে আগে যান, তাদেরকে আগে যাকাত দেন। যাকাত হলো অর্থনৈতিক মেরুদণ্ড, যাকাত হলো ভারসাম্য। এই জন্য অর্থনীতি ছাড়া কিছুই চলে না। ইসলাম বলে, শোনো, নামাজ রাষ্ট্রে আগে কায়েম হবে, এরপরে যাকাত ভিত্তিক অর্থনীতি হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, সালমান রহমানের মতো অর্থ দানবের সৃষ্টি হবে না, কোটি কোটি টাকা পাচার হবে না, কোটি কোটি টাকার মালিক হবে না, কমলাপুর রেল স্টেশনে ছিন্নমূল মানুষের ভিড় বেড়ে যাবে না, ধনী আরো ধনী হবে না, গরিব আরো গনি হবে না। গরিব আর ধনীর ভিতরে এই যে ডিসপ্যারিটি, বৈষম্য, পার্থক্য, এটা দূর করে দেবে যাকাত। আর যাকাত যদি তুমি না দাও, ওই গরিব মানুষগুলো সেজদায় পড়বে না। সেজদায় পড়লে ক্ষুধার যন্ত্রণায় চোখের পানি আসবে না, মনটায় শান্তি লাগবে না। নামাজ যেন তার খুশু খুশু মতে হয়, এই জন্য ওই নামাজ পড়ার হুকুম যে আল্লাহ দিয়েছেন, অর্থনীতি পেটের কথা ওই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। যাকাতের আরো অনেক কথা ছিল, আমি সময়ের অভাবে বলবো না, সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে। এরপরে 3 নম্বরে হলো আমারু
বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। তবে তবে কোরআন শরীফের 31 নম্বর একটা সূরা, একটু বলেন তো কয় নম্বর? সূরাটার নাম লোকমান আলাইহির রাহমা আলাইহিস সালাম। কেউ বলেন তিনি নবী ছিলেন, কেউ বলেন তিনি ওলি ছিলেন, এটা নিয়ে এখন আলোচনা করব না। সূরা লোকমানের তাফসীর আমার ইউটিউবে আছে। হযরত লোকমান এই দুনিয়ায় এমন একজন ওয়াইজিন, যার ওয়াজ আরশের মালিক আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন, যার ওয়াজ আল্লাহ নিজে শুনতেন। সেই লোকমান সূরা লোকমানের ভিতরে 31 নম্বর সূরার ভিতরে তিনি একটা ওয়াজ করেছেন। আল্লাহ বড় খুশি হয়েছে, এই ওয়াজটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। ওয়াজ হলো লোকমানের, আল্লাহ তুলে দিয়েছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ কার? একটু আওয়াজ দিয়ে বলেন না, ওয়াজ কার? এই যে আমি আপনাদেরকে ওয়াজ করতেছি না, কামরুল ইসলাম সাইদের ওয়াজ, খুশি হয়ে আল্লাহ দিয়েছে কোরআনে। মানে ওয়াজটা লোকমানের আলাইহির রহমা, কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে কোথায়? কোরআনুল কারীমের। এবার তিনি কি বলতেছেন, ওয়াজটা শোনেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান বলেন, ও আমার সন্তানেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজের পরিবেশ তৈরি করো, নিজে নামাজ পড়ো, অন্যদেরকে নামাজের জন্য আহ্বান করো, উৎসাহ দাও, নামাজ কায়েম করো। ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও, ভালো কাজে উৎসাহ দাও। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ, খারাপ কাজ, নিন্দনীয় কাজকে বন্ধ করে দাও, উৎখাত করে দাও, নিন্দনীয় কাজের প্রতিবাদ করো, নিষেধ করো, তবে শক্তি প্রয়োগ করো, এটাও আছে। ওয়া নাহাউ আনিল মুনকার। এখন তুমি যদি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজ যদি তুমি প্রতিরোধ করো, তাহলে কোরআন শরীফের ভাষা দেখেন, লোকমানের ভাষা দেখেন, ওয়াসবির ওয়াসবির আলা মা আসাবাক। তোমার উপরে যে বিপদ আসছে, মুসিবত আসছে, তুমি ধৈর্য ধারণ করো। প্রশ্ন হলো, নামাজ কায়েম করব, নিজে পড়ব, অন্যদেরকে পড়াবো, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব, এখানে ধৈর্য ধারণ করব। আমার উপরে যে মুসিবত আসছে, কারণটা কি? তাফসীর মাঝে মাঝে কোরআনের শব্দ চয়ন, এত চমৎকার শব্দ, মাঝে মাঝে বালাগাত ফাসাহাতের দিকে লক্ষ্য করলে মনে হয় পাগল হয়ে যায়। কি সুন্দর শব্দ দেখেন, শব্দের একটা ঝংকার কেমন, মনে হয় আল্লাহ মুক্তর মালা গেতেছে। ওয়াসবির ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে মুসিবত আসছে, ধৈর্য ধারণ করো। তাহলে বোঝা গেল, আপনি যদি নামাজ কায়েম করেন, সত্যের পক্ষে দাওয়াত দেন, অসৎ কাজে বাধা দেন, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, জেল হবে, জুলুম হবে, জরিমানা হবে, সমাজের মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার আপনার বিরুদ্ধে লাগবে, আপনাকে নানানভাবে উত্তক্ত করবে, আর বাতিল তাগুত এই দুনিয়া থেকে আপনাকে উৎখাত করার চেষ্টা করবে, পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। অস্থির, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, অস্থির হইও না। ভালো কাজ করতে গেলে এরকম হয়, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই যে তুমি বাড়ি হারা, ঘর হারা, মামলা শিকার, হামলা শিকার, জেলের শিকার, জুলমের শিকার, ফাঁসির শিকার, অধৈর্য হইও না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো তোমার জীবনের সফলতা, এটা তোমার জীবনের অ্যাচিভমেন্ট। যশোরের বাবাজিদেরকে বলে গেলাম, হকের দাওয়াত সত্যের পক্ষে থাকলে কিছু মামলা, কিছু হামলা, কিছু জেল, কিছু জরিমানা, কিছু হুমকি দামকি থাকতে হবে। আপনার ইসলামও আছে, কিন্তু আপনার উপরে মামলা নাই, হামলা নাই, চোখ রাঙানি নাই। ইসলামটা ভালো করে রিনিউ করে নিয়ে, আপনার ইসলামটা ঠিক নাই, আপনার ইমানটা ঠিক নাই। ওয়াজ কি আমার না লোকমানের? ভালো লাগছে কার? উঠাই দিছে কোথায়? কোরআন। কামরুল ইসলাম সাইদের ওয়াজ শুনে তোমার গায়ে চুলকানি হইতে পারে, আল্লাহর ওয়াজে যদি, লোকমানের ওয়াজে তোমার গায়ে চুলকানি হয়, তুমি ধরে নিও তুমি কুলাঙ্গার।
ল্যাবরেটরি, ইমানের ল্যাবরেটরি তো তোমার ইমানটারে টেস্ট করিও, তোমার বীর্য খারাপ জায়গা থেকে আসছে। বন্ধুরা আমার, কয় কাজ? কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? যারা ইসলামী দল করে তাদের জন্য না, আল্লাহরে যারা বিশ্বাস করে। অমুসলিম ভাই বন্ধু, মনে করুন ধরুন 90 জন লোক মুসলমান, যে দলেরই হোক, 10 জন অমুসলিম ভাই বোন আছে। এই 10 জন অমুসলিম ভাই বোনের উপরে দায়িত্ব নাই 90 জনের উপরে। 10 জন অমুসলিম ভাই বোন শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা লাভ করবে, তার ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার লাভ করবে, তার উপরে কোনো জবরদস্তি হবে না, নির্যাতন অত্যাচার হবে না। তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি 90, যে দলেরই হই, যে পন্থারই হই, আমার উপরে দায়িত্ব কয় কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কথা আমার শেষ। ছোট্ট একটা হাদিসের গল্প বলে আজকের মতো বক্তব্য শেষ করি। আমি এই জুমার নামাজ পড়তে যান না লোকেরা, খুতবার মধ্যে একটা খুতবা আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন কিছু মুরব্বীরা বলবে, এই হুজুর খালি কথায় কথায় খুতবার কিতাবের কথা বলে কেন? ভাই, সাধারণ লোকগুলোর যদি বুখারী শরীফ, তিরমিজি শরীফের কথা কই, তো ওনারা মনে মনে বলবে, ও হুজুরে আছে কানারে হাইকোর্ট দেখায়। হুজুরাও আছে কানারে কি দেখায়? হাইকোর্ট দেখায়। খুতবার কিতাবের কথাটা এই জন্য বললাম, এটা সব মসজিদে আছে, নিচে আবার একটু বাংলা লেখা আছে, এই জন্য হাইকোর্ট জজকোর্ট দেখাই নাই। সহজ সরল একটা বইয়ের কথা বলছি, খুললেই পাবেন। আমি কি সত্য বলি না মিথ্যা বলি, দলীয় কথা বলি না আল্লাহর কথা বলি, খুললেই পাবেন। এই খুতবার বইয়ের ভিতরে দেখবেন একটা চ্যাপ্টার, একটা খুতবা আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই মা বোনরা যারা আছেন, মা খালা, একটু কথাটা শোনেন। ওয়াজ শেষ, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আর একদিন বলবো। মাশাআল্লাহ, ওস্তাদ আপনার পরিচয় আমি জানি না, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম জাযা দেখ। ওস্তাদ বলছেন প্রত্যেক খুতবাই নাকি আছে, আমি তো জানতাম আশরাফ আলী থানভী সাহেবের খুতবাতুল আহকামের ভিতরে আছে, না ওস্তাদ বলেছেন সব খুতবাই আছে। মাশাআল্লাহ, এটা দারুণ কথা, তা তো দলিলটা আরো শক্ত হইল। সব খুতবার কিতাবে আছে একটা চ্যাপ্টার, একটা বক্তব্য, নাম কি বলেন তো? কথা কয় না লোকেরা। সৎ কাজে, অসৎ কাজের নিষেধ। এই চ্যাপ্টারের ভিতরে একটা হাদিস আসছে, আল্লাহ তাআলা বনি ইসরাইলের একটা এলাকা ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতারা হলো কম্পিউটারের সফটওয়্যার। এরা কিছু অতিরিক্ত বোঝেও না, অতিরিক্ত করেও না। আল্লাহ তাআলা যা হুকুম দেন তাই তারা করে। আল্লাহর হুকুমের বাহিরে কিছু করার এখতিয়ার ফেরেশতাদের নাই। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা যাও, ওই এলাকায় যাও, ওই অঞ্চলটায় যাও, ওই অঞ্চলে গিয়ে ওই অঞ্চলটাকে গজব দিয়ে উল্টায় দাও, শেষ করে দাও, ধ্বংস করে দাও ওই জনপদ। ফেরেশতারা এলো, ওই গ্রামের ভিতরে একটা ইবাদতখানা পেল। ইবাদতখানার মধ্যে প্রথম ঢুকে গেল। ইবাদতখানার মধ্যে ঢুকে দেখে একজন বয়স্ক লোক। এবার ফেরেশতারা তার আমল নামাটা একটু দেখলো। সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিনভর ইবাদত, রোজা রাখে, দিনভর রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী তাহাজ্জুদ করে। ফেরেশতারা তার আমল নামার পৃষ্ঠাগুলি উল্টায় দেখে 80 বছরের আমল নামার মধ্যে ফরজ ওয়াজিব তো দূরের কথা, একটা মুস্তাহাব আমলের খেলাপ নাই। মুস্তাহাব কি বোঝেননি আপনারা? সবাই বোঝেন? আচ্ছা, যারা বোঝেন না বোঝেন বলে দিই, যে আমলটা করলে সওয়াব হয়, করলে কি হয়, কিন্তু যদি আপনি না করেন কোনো গুনাহ আপনার হবে না। এই করলে সওয়াব হবে, না করলে কি হবে না। এই নাম, আমলটার নাম কি? মুস্তাহাব। ফেরেশতারা লক্ষ্য করে দেখে আমল নামার ভিতরে ফরজ ওয়াজিব তো দূরের কথা, একটা মুস্তাহাব আমলের কোনো খেলাপ নাই। এবার ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, বার এলাহি, আমরা মনে হয় ভুল ঠিকানায়
আমরা মনে হয় রং অ্যাড্রেসে চলে আসছি। আয় আল্লাহ তাআলা, এই এলাকার ভিতরে একটা ইবাদতখানা আছে, ওই ইবাদতখানার মধ্যে একজন বুজুর্গ মুরব্বী দিনভর রোজা রাখে, রাত জেগে ইবাদত করে, 80 বছরের আমল নামায় মুস্তাহাবের খেলাপ নাই। রব্বুল আলামিন, এত বড় বুজুর্গ যেই গ্রামের যেই লোকালয় আছে, আমরা ভুল করে ওই জায়গায় আসছি। প্রকৃত ঠিকানাটা কোথায় আমাদেরকে বলে দেন। আল্লাহ দেখে বলেন, ও ফেরেশতারা, তোমরা যেই ঠিকানায় গেছো ওইটাই সঠিক ঠিকানা। ওই গ্রাম, ওই এলাকা গজব দিয়া ধ্বংস করবে, তবে প্রথম তোমরা ওই বুজুর্গটারে দিয়া শুরু করো, আগে তারে ধ্বংস করো, ওরে আগে ধ্বংস করো, চেহারা পাল্টায় দাও, গোটা গ্রামের এই জনপদটাকে ধ্বংস করো। ফেরেশতারা কয়, আল্লাহ, আপনার হুকুম লঙ্ঘন করার দুঃসাহস আমাদের নাই। আয় আল্লাহ তাআলা, আপনি খালিক, আপনি মালিক, আপনার হিকমত আমরা জানতে চাই, কেন আপনি এটা বলেছেন। আল্লাহ তাআলা কয়, ফেরেশতারা, এই এলাকার ভিতরে পাপাচার হয়, অনাচার হয়, অবিচার হয়, দুনিয়ার যত খারাপ কাজ, অনৈতিক কাজ হয়, এই লোকটা মসজিদের ভিতরে ইবাদতখানার ভিতরে শুধু ইবাদত করে, সৎ কাজের আদেশ দেয় না, সৎ কাজের কোনো আদেশ দেয় না, অসৎ কাজে কোনো বাধা প্রদান করে না। আমি আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছি, এইরকম বুজুর্গ আমি চাই না। আগে তাকে গজব দিয়া পাল্টায় দাও, গজব দিয়া ধ্বংস করে দাও, এরপরে পুরা এলাকাটারে গজব দিয়া ধ্বংস করে দাও। আমি আল্লাহ তাআলা এমন বুজুর্গ চাই না। নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ, কঠিন কথা। তাহলে আসুন, 4টা কাজ আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই 4টা কাজ যেন আমরা সঠিকভাবে করতে পারি। আমরা যারা মুমিন, ভাই কে কোন দলের, আমি কিন্তু দল বলি নাই, কোরআন শরীফে দল লেখা নাই ভাই যে এই দল আল্লাহরা করবে। মুমিন যদি হন, মুসলমান যদি হন, আল্লাহ তাআলা আপনাকে এটা ইমানি নৈতিক দায়িত্ব দিয়েছেন। যদি আল্লাহর দায়িত্ব পালন না করেন, আল্লাহর শাস্তি, আল্লাহর গজবের জন্য তৈরি হয়ে থাকুন, প্রস্তুত হয়ে থাকুন, আল্লাহর জিল্লতির জন্য প্রস্তুত হয়ে থাকুন। এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন। আমার প্রফেসর জাহাঙ্গীর আলম ভাই, মাশাআল্লাহ, বিভিন্ন জায়গায় উনি বক্তাদেরকে এনে দেন। আমার এই ভাই আমাকে খুব ভালোবাসেন। ওনার বিবি সাহেব অসুস্থ, গতবার হজে নিয়ে গেছেন, তো আমার এই ভাই মাঝে মাঝে ধরে। আমি কই, ভাই যশোর আমার আনাগোনা কম, আপনি যদি আমারে নেন লোকজন তো আসবে না। এই এলাকায় যারা আসলে অনেক শ্রোতা হয়, আমি যে এলাকায় মাশাআল্লাহ যাই, ওই এলাকার শ্রোতাদের সাথে আমার একটা হৃদ্রতা, আমি গেলে লোকজন হয়। এখন এই এলাকা তো, তারপরও আমাকে এই জাহাঙ্গীর আলম ভাই যশোরের, উনি ছাড়ি না। প্রফেসর সাহেব কি মহব্বতের আঠা আমার সাথে লাগাইছে, খালি আমারে চায় এই মাহফিল দেন, ওই মাহফিল দেন। কিন্তু আসলে আমি তো এরকম প্রফেশনাল বক্তা নই। আমি বিভিন্ন সমাজসেবা, অনেকগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, এগুলোর সাথে জড়িত আছি। বাবা যেহেতু পীর ছিলেন, একটু পীরের ছেলে, তো এটা একটা আলাদা সাম্রাজ্য। রাজার ছেলে রাজা, পীরের ছেলে পীর, এটা তো মাশাআল্লাহ এটা চালু আছে। তো এই হলো এক পারিবারিক তন্ত্র আছে। তারপরে আরও তো প্রতিষ্ঠান আছে, এরপরে বিভিন্ন সামাজিক কাজে আছে, এরপরে আবার একটু ছোটোখাটো দায়িত্ব মুরব্বীরা দিয়েছেন। সেটা হলো বাংলাদেশের মুফাসসিরদের একটা অনন্য ঠিকানা আছে, মাজলিসুল মুফাসসিরিন, তার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আমি। সভাপতিরই অনেকটা দায়িত্ব পালন করা লাগে। তো এইটা আল্লাহ তাআলার মেহেরবানি, ব্যস্ততা থাকে। আজকে আপনাদের এই জনপদে আসলাম, কিছু কথা হলো। লোক যাই হোক, যদি আলোচনায় আল্লাহ তাআলা আমার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আমার আলোচনায় আপনাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যদি কবুল করেন, তাহলে মাহফিলটা সার্থক হলো। দেখুন, মাহফিল কোনো রাজনীতির জন্য, ভোটের জন্য, ইলেকশনের জন্য মাহফিল নয়। মাহফিল হলো মানুষের মুর্দা দিলগুলো কোরআন হাদিসের হেদায়েতে যেন মুর্দা দিলগুলো জিন্দা হয়। মাহফিল এই জন্য কোরআন হাদিসের আলো দিয়ে অন্ধকার সমাজ যেন আলোকিত হয়, এই জন্যই মাহফিল। আল্লাহ তাআলা মাহফিলটাকে কবুল করুন।